আহ, ওই স্যার, আমরা কি শুরু করে দেবো? Yeah, I জি ভাই। think yeah, I think we should start as per time. আসসালামু আলাইকুম সবাইকে। নাসা স্পেস চ্যালেঞ্জ বাংলাদেশের ডেটা বুট ক্যাম্প, সেকেন্ড ডেটা বুট ক্যাম্পে সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছেন নাসা স্পেস চ্যালেঞ্জ চট্টগ্রামের লোকাল লিড অভিজিৎ স্যার। আহ, আমাদের আজকের স্পিকার আল রাফিউল ইসলাম, ইউআই ইউএক্স এক্সপার্ট, দ্য সফট স্কিল লিমিটেড। স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। অভিজিৎ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, আনোয়ার। থ্যাংক ইউ সবাইকে। প্রথমেই থ্যাংক ইউ দিচ্ছি আজকের রেসপেক্টেড স্পিকার রিপাত ভাই। আমি জানি সবার স্ক্যাজুয়াল অনেক ব্যস্ত, রিপাত ভাই ইন্ডাস্ট্রির মানুষ, অনেক ব্যস্ত মানুষ। তারপর ওই বিজি স্ক্যাজুয়ালের মধ্যে আমাদের পার্টিসিপেন্টদের জন্য সেশন উনি কন্ডাক্ট করতেছেন। এই জন্য উই আর রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু হিম। পার্টিসিপেন্টদের জন্য বলতেছি, বুট ক্যাম্প আমরা স্টার্ট করছি আজকে। ইউআই ইউএক্স এর বুট ক্যাম্প হবে, সামনে আরো বেশ কিছু বুট ক্যাম্প হবে। আমরা ট্রাই করব যে মোটামুটি একটা হ্যাকাথনে পার্টিসিপেট করলে এক একজন তো এক এক প্ল্যাটফর্মে এক এক সলিউশন প্রবলেম নিয়ে কাজ করবে। সো মোটামুটি যে যেই প্ল্যাটফর্ম অথবা টেকনোলজিতেই কাজ করুক না কেন, সলিউশন বানানোর জন্য যতটুকুন ধরায় দেওয়া পসিবল আর কি। কারণ 100% তো সবাইকে পুরা এক্সপার্ট করে ফেলানো পসিবল না একটা বুট ক্যাম্প, দুইটা বুট ক্যাম্প কিংবা এই অল্প সময়ের মধ্যে। তারপর আমরা ট্রাই করব বেসিক থেকে অ্যাটলিস্ট জিনিসটা ধরায় দেওয়া, প্লাস রিসোর্স গুলো শেয়ার করা, যে যে কোন জায়গা থেকে আরো অ্যাডভান্স লেভেলের জিনিসপত্রগুলো শেখা যাবে, সো দ্যাট অ্যাকচুয়ালি উই ক্যান অর ইউ গাইস ক্যান প্রিপেয়ার দ্য অ্যাকচুয়ালি উইনিং সলিউশন উই ক্যান কল। কারণ আমাদের রেকর্ড খুব ভালো, প্রিভিয়াস মাল্টিপল টাইমস আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি। এবং উই হোপ এবং উই এক্সপেক্ট অ্যাকচুয়ালি, আর নট অনলি হোপ অ্যান্ড এক্সপেক্ট, উই বিলিভ দ্যাট এবারও আমরা চ্যাম্পিয়ন হইতে পারবো। সো এটাই, খুব বেশি কথা বলবো না, কারণ আজকে আসলে বুট ক্যাম্প, সো শেখার জায়গা। সো এগেইন বেস্ট উইশেস টু অল দ্য পার্টিসিপেন্টস এন্ড থ্যাংক ইউ রিপাত ভাই। সো আনোয়ার, আই থিংক ইউ ক্যান স্টার্ট দ্য সেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা আর কথা না বাড়িয়ে সোজা বুট ক্যাম্পে চলে যাই। আহ, আমি রিকোয়েস্ট করবো রিফাত ভাইকে, ভাইয়া আমরা স্টার্ট করতে পারি। থ্যাংক ইউ অনর ভাই। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আজকে আমাদের টপিক হচ্ছে ইউআইউএক্স নিয়ে। তো আমরা বেসিক্যালি কথা বলবো টার্নিং ইউর আইডিয়াস ইনটু ইন্টারফেসেস। আমরা কিভাবে আমাদের বোল্ড আইডিয়াগুলো আমাদের ইন্টারফেসে রূপান্তরিত করতে পারি। কারণ আমাদের আলটিমেট গোল হচ্ছে আমাদের ইউজারদের জন্য, আমাদের আইডিয়াগুলো যাতে আমাদের ইউজাররা কাজ করতে পারে বা হচ্ছে উপকৃত হতে পারে তার জন্য। ভাইয়া তো সরি, একটু ইন্টারাপ্ট করলাম। আপনার ওখান থেকে শিওর ভাই। আসলে সাউন্ডটা ক্লিয়ার না। আহ, আচ্ছা ভাই, চেক করতেছি। ভাই এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যালো। না ভাইয়া, এখন ক্লিয়ার না আসলে। হ্যাঁ, জাস্ট সেকেন্ড, জাস্ট চেক করতে। ভাই এখন কি শোনা যায় ঠিক মতন? হ্যালো। আহ, ভাইয়া আপনার মাইক্রোফোনটা যদি একটু চেঞ্জ করা যায় বেটার হয়। সাউন্ডটা আসলে ক্লিয়ার না। আচ্ছা ভাই, একটু সময় দিন।
হ্যালো হ্যালো ভাইয়া, এখন কি শোনা যাচ্ছে ঠিক মতন? জি ভাই, আমরা স্টার্ট করতে এখন পারি। এখন এখন বেটার। জি, এখন থ্যাংক ইউ বেটার। ভাইয়া, থ্যাংক ইউ। সরি ফর দ্য ইন্টারাপশন, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে ভাইয়া, সো আমরা ছিলাম হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনে। তো আমরা কিভাবে আমাদের বোল্ড আইডিয়াগুলো আমাদের স্ক্রিনের মাধ্যমে ইউজারের কাছে পৌঁছে দিতে পারি সেই নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো। আহ, তো আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, ছোট্ট একটা প্রেজেন্টেশন। স্ক্রিনটিকে দেখা যাচ্ছে ঠিক মতন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো তো কেন ইউআইএক্সটা ইম্পর্টেন্ট আমাদের হ্যাকাথনে বা হচ্ছে আমাদের প্রজেক্টের সময়, কম্পিটিশনের সময়? তো কারণ হচ্ছে আমাদের আইডিয়া আর হচ্ছে আমাদের ইউজারের মাঝখানে আমাদের ব্রিজটা ক্রিয়েট করে হচ্ছে আমাদের ডিজাইনটা। যখন আমরা একটা ভালো ডিজাইন প্রোভাইড করি তখন আমাদের ইউজারের সাথে আমার যে আইডিয়া তার কানেকশন করতে ইজি হবে। তো এখানে এটার মাধ্যমে হচ্ছে আমাদের ইউজেবিলিটি ইমপ্রুভ হবে, আমাদের অ্যাক্সেসিবিলিটি বাড়বে, এন্ড আমাদের যে আইডিয়া তার প্রতি হচ্ছে ইউজারের ট্রাস্টটা আরো বাড়বে। তো আমরা যখন স্টার্ট করব কোনো প্রবলেম সলভ করা বা হচ্ছে ইউআই ডিজাইন শুরু করা, আমরা ডিরেক্ট আমাদের ডিজাইন করে না যে আমরা সিম্পলি কোনো একটা প্রবলেম শেয়ার করব। মানে প্রবলেম নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমাদের 3টা কোশ্চেন বা 4টা কোশ্চেন ডাব্লিউএইচ কোশ্চেন করব, যে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি। প্রবলেমগুলোর ভিতরে হতে পারে আমরা কাদের জন্য আসলে কাজ প্রবলেমটা সলভ করব, কারণ আপনি আসলে সবার জন্য কাজ করতে পারবেন না, সবার জন্য একটা অ্যাপ সবার জন্য করতে পারবেন না। অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রবলেম, যখন আমরা কোনো প্রবলেম সলভ করবো আপনার প্রবলেমটা কি, বা ওয়্যার আমাদের ডিভাইস কন্টেন্টসটা কি হবে। যেমন যখন আমরা কোনো হারি আপের জন্য কাজ করব, লাইক লুনার লঞ্চিং প্যাডের ড্যাশবোর্ড, তখন কিন্তু আমরা আসলে ছোট ডিভাইসে কাজ করতে হবে, তখন আমাদের মাল্টি স্ক্রিন ডিভাইস লাগবে বা হচ্ছে ডেস্কটপ মনিটর লাগবে বা বড় স্ক্রিন লাগবে। আবার যখন আমরা কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, লাইক ফ্লাড অ্যালার্ট অ্যাপ, তখন হচ্ছে আমরা এগুলোর সময় তখন আমরা মোবাইল অ্যাপের মানে বেশি ফোকাস করবো, মোবাইল অ্যাপ তখন কাজ করবে খুব ফাস্ট। অ্যান্ড হাউ উইল আওয়ার ইউজার কমপ্লিট দ্য টাস্ক, আমার ইউজার আসলে এখান থেকে কিভাবে করে তার টাস্কটা কমপ্লিট করবে, আমার অ্যাপটা দিয়ে কিভাবে করে আমার কাজটা কমপ্লিট করে প্রবলেমটা সলভ করবে, সেটা হচ্ছে হাউ। এখন হু অ্যান্ড হাউ এর মাঝখানে প্রবলেমটা সলভ করবে হচ্ছে, ব্রিজটা ক্রিয়েট করবে হচ্ছে আপনার ডিজাইন। তো হু, তো আপনার ইউজার আসলে কারা, আপনাকে প্রথমেই আপনার প্রবলেম সলভের সময় ডিফাইন করতে হবে যে আপনি আসলে কাদেরকে টার্গেট করে কাজটা করতেছেন, তাদের নিডসটা কি, তাদের ডেমোগ্রাফি, তাদের নিডস এন্ড গোল, তারা এই অ্যাপ থেকে কি আসলে অ্যাচিভ করতে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে আপনার ক্লিয়ারিফাই হইতে হবে যে আপনি আসলে কাদের জন্য কাজ করবেন বা কিভাবে কাজ করবেন। সেটা হচ্ছে আপনার প্রথম কোশ্চেন হইতে হবে। এন্ড সেকেন্ড কোশ্চেন হইতে হবে প্রবলেম, আইডেন্টিফাইং দ্য ইউজার্স প্রবলেম। আপনি যেই গ্রুপকে আইডেন্টিফাই করছেন যে আপনি তাদের জন্য কাজ করবেন, তাদের পেইন পয়েন্টটা কি, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হইতে হবে, বা হচ্ছে তারা আপনার অ্যাপের মাধ্যমে কিভাবে জিনিসটা অ্যাচিভ করবে, সেই জিনিসটা হচ্ছে প্রবলেম। এন্ড হোয়াট প্রবলেম আন্ডারে পড়বে। And আপনি আসলে যেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করছেন সেটা আসলে যখন আপনি ইউজারকে ডেলিভার করবেন তখন আপনি কোন ডিভাইসে ডেলিভার করবেন, হয়তো সেটা মোবাইল, হয়তো সেটা ট্যাব, ডেস্কটপ স্ক্রিন, অথবা অন্যান্য সাইজের জন্য হইতে পারে। এন্ড হাউ, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ। এখন আপনার ম্যাপ ইউজার জার্নি, স্টেপ বাই স্টেপ ফ্লো টাস্ক কমপ্লিশন, এইগুলো আসলে ভাই, সরি, এখানে হচ্ছে আপনার ওয়্যার কনটেক্সটের জন্য, মোবাইল, ডেস্কটপ ও ট্যাবলেটের জন্য। সরি ভাইয়া। সো আমরা হচ্ছে যখন ম্যাপ ইউজার জার্নি এন্ড স্টেপ বাই স্টেপ ফ্লোটা আমরা কিভাবে করে কাজটা শেষ করব, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে আমাদের ডাব্লিউএস কোশ্চেনের মাধ্যমে। And আপনার ডিজাইন আইডিয়া অথবা আপনার প্রবলেম, আপনার বোল্ড আইডিয়া আর আপনার ইন্ড ইউজারের মাঝখানে হচ্ছে ব্রিজ রূপে কাজ করবে আপনার ডিজাইনটা।
তো আপনার ডিজাইন যখন ইজি হবে এবং ইউজার ফ্রেন্ডলি হবে, তখন হচ্ছে আপনি আপনার আইডিয়াটা আপনার ইউজারের কাছে খুব স্মুথলি ডেলিভার করতে পারবেন। And এটাই হচ্ছে আপনাদের ইউআই ডিজাইনের আলটিমেট গোল, যে আপনার আইডিয়াটা কিভাবে আপনি কত ইজিলি ভাবে আপনার এন্ড ইউজারকে ডেলিভার করতে পারতেছেন। যখন দেখবেন যে আপনার এন্ড ইউজার, আপনি আসলে একটা খুব বোল্ড আইডিয়া নিয়ে কাজ করতেছেন, কিন্তু হচ্ছে আপনার ডিজাইনটা হচ্ছে আপনার এন্ড ইউজার বুঝতে পারতেছে না, তখন আপনার আইডিয়া অথবা আপনার সলিউশনটা আসলে আলটিমেটলি কাজ করবে না। যখন আপনার এন্ড ইউজার আপনার আইডিয়াটা খুব স্মুথলি ধরতে পারবে, তখন হচ্ছে আপনার ইউআই ডিজাইনটা পারফেক্টলি কাজ করবে এবং আপনার আইডিয়াটা ইমপ্লিমেন্ট করা খুব ইজি হবে। তো এখানে হচ্ছে আপনার ডিজাইনটা যত স্মুথলি আপনার ইউজারের কাছে কাজ করবে, বুঝতে পারবে বা নেভিগেট করতে পারবে, তো তত ভালোভাবে আপনার আইডিয়াটা ইমপ্লিমেন্ট হবে আপনার ইন্ড ইউজার বা আপনার যে গোল, আপনি যে গোলটা অ্যাচিভ করতে যাচ্ছেন সেটার জন্য। এন্ড আমরা বেসিক্যালি ইউআইএক্স এর জন্য আমরা 3টা টুল, 4টা 5টা অনেক অনেক ধরনের টুল আমরা ইউজ করতে পারি। ইভেন আমরা সাদা কাগজের ভিতরেও কাজ করতে পারি, লিখে জাস্ট আমরা স্কেচ করে আমরা যে ডিজাইনটা করতে পারি। কিন্তু আমরা বেসিক্যালি কাজ করি ফিগমা, এটা হচ্ছে অল ওভার দ্য বেস্ট। তো আমরা ফিগমাতেই কাজ করি সবাই অলমোস্ট এখন 2025 এসে আমরা অলমোস্ট সবাই ফিগমাতে কাজ করি। এন্ড স্কেচ হচ্ছে আপনার ম্যাক ওএস অনলি সফটওয়্যার, এটার জন্য আপনার ম্যাক ওএস মাস্ট ইউজ করতে হবে, একটা পেইড সফটওয়্যার। ফটোশপ সবাই চিনে অলমোস্ট, গ্রাফিক্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার ফটোশপ। কিন্তু আমরা বেসিক্যালি ফিগমাতে ফোকাস করব। আমরা যখন আমরা ডিজাইন টুল শিখবো তখন আমরা ফিগমা দিয়েই কাজ করবো বেসিক্যালি। এন্ড প্রেজেন্টেশনের পরের পার্টে আমি আসলে হ্যান্ডস অন ফিগমাও দেখাবো আপনাদেরকে, যখন আপনারা কিভাবে আপনার ফিগমাতে কাজ করতে পারেন। তো আমাদের ফিগমাতে যাওয়ার আগে আমাদের আসলে কিছু প্রিন্সিপাল জানা উচিত, যেটা আসলে সবসময় কাজ করবে আপনাদের ইউআই ডিজাইনটাকে আরো ভালো করতে, আরো বেটার করতে। তো আমাদের প্রথম কিছু রুলস আছে, লাইক ক্লিয়ারিটি, কনসিস্টেন্সি, ফিডব্যাক, সিম্পলিসিটি এন্ড অ্যাক্সেসিবিলিটি। আমি পরে যাচ্ছি এটা নিয়ে। তাছাড়াও অনেক অনেক প্রিন্সিপাল আছে যেগুলো আসলে আপাতত আপনাদের দরকার নাই, আপনারা আপাতত 5টা দিয়েই এই কাজটা চালাতে পারবেন যতটুকু দরকার। তো ক্লিয়ারিটি, আপনার ইউআই ডিজাইনে আসলে ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি ইনফরমেশন ইন্ডিভিজুয়ালি ডেলিভার করবেন, সেটা একদম ক্লিয়ার এন্ড ইজি ওয়েতে হয়। এখানে যদি আপনি আপনার অ্যাপের বা হচ্ছে আপনার যেই সলিউশনটা ক্রিয়েট করছেন সেটা যদি কোনো ক্লিয়ারিটি না থাকে, তখন আপনার আসলে আলটিমেট গোলটা অ্যাচিভ হবে না। এখানে ক্লিয়ারিটি অনেক ইম্পর্টেন্ট আপনার অ্যাপের জন্য, বা যেটা আপনি ক্রিয়েট করতেছেন, যেই সলিউশনটা আপনি নিয়ে আসবেন বা আপনার জাজ যেটা দেখবে, সেটা যদি ক্লিয়ার না হয় আপনার জাজ আর আপনার ইন্ড ইউজারের কাছে, তাহলে আসলে আলটিমেট গোলটা অ্যাচিভ হবে না আমাদের। তো ক্লিয়ারিটি হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অফ আওয়ার ডিজাইন। অ্যান্ড কনসিস্টেন্সি, সো আমরা আসলে কনসিস্টেন্ট ডিজাইন করার ট্রাই করব। যেমন আমাদের যদি হচ্ছে বাটন হয়, তাহলে আমরা বাটন অল ওভার পুরোটা ডিজাইনের সেম টাইপের বাটন ইউজ করার ট্রাই করব। এটা হচ্ছে আমাদের লাস্টে যে আপনাদের আমি কিছু ডিজাইন রিসোর্স দেখাবো, যেগুলো হচ্ছে আমরা বলি হচ্ছে ডিজাইন সিস্টেম। এটা নাসা ডিজাইন সিস্টেম আছে, অ্যাপেলের ডিজাইন সিস্টেম, বড় বড় অলমোস্ট সবাই ডিজাইন সিস্টেম ইউজ করে তাদের ডিজাইনটাকে কনসিস্টেন্ট রাখার জন্য, যাতে অন্য কেউ হঠাৎ করে এসে ডিজাইন করা শুরু করলেও আপনার ডিজাইনটার ফ্লোটা যেন ব্রেক না হয়। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার কনসিস্টেন্ট ডিজাইন। আপনি হচ্ছে এক জায়গায় একটা কালারের বাটন ইউজ করলেন, অন্য একটা পেজে সেম টাইপের মানে সেম অ্যাকশন বাটন, বাট এটা অন্য কালারে ইউজ করছেন, তখন আপনার ইউজার এসে জিনিসটা বুঝতে পারবে না যে আপনি আসলে কিসের জন্য জিনিসটা ইউজ করছেন, বা হচ্ছে এই জিনিসটা আপনার ক্লিয়ার হবে না। আর মোস্ট অফ দ্য কেস আমাদের ডিজাইন ফেল হওয়ার একমাত্র কারণ হচ্ছে, বা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমাদের ন্যাভিগেশন। আমার অ্যাপ যখন আমার ইউজার খুব স্মুথলি ন্যাভিগেট করতে পারবে, তখন হচ্ছে আমরা আমাদের যে আলটিমেট গোল, যে ইউজারের প্রবলেমটা সলভ করা, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো, হচ্ছে অ্যাপটা সাকসেসফুল হবে। যখন পোর ন্যাভিগেশন থাকবে, তখন আমরা আসলে এই জিনিসটা অ্যাচিভ করতে পারবো না। আপনার ইউজার আসবে, আপনার অ্যাপটা দেখবে, বা হচ্ছে একটা এক্সাম্পল দিই, আমরা নর্মালি আমাদের থামের সাইজ হচ্ছে, আমরা একটা মানে স্ক্রিন অনুযায়ী বলি হচ্ছে 45 পিক্সেল, আমাদের যে অ্যাভারেজ হিউম্যান থাম। এটা যখন আপনি একটা নেভিগেশন লাইক অনেক ছোট করবেন, তখন আপনার যখন টাচ বা ইন্টারফেসে কাজ করবে, তখন হচ্ছে আপনি যখন টাচ করবেন তখন জিনিসটা কাজ করবে না। কারণ হচ্ছে আপনি যে জিনিসটা বসাইছেন আপনার নেভিগেশনের জন্য, সেই জিনিসটা অনেক ছোট আপনার এভারেজ থাম সাইজ অনুযায়ী। তো আমাদের একটা রেশিও মেনটেন করে কাজ করতে হবে সব সময়, যেহেতু আমাদের যারা ইউজার বা হচ্ছে যাদের জন্য আমরা কাজটা করতেছি, তারা যেন খুব ইজিলি ইউজ করতে পারে জিনিসটা। এন্ড আইকনস,
আমরা ট্রাই করব যে আমাদের প্রজেক্টে বা যেখানেই হোক আমরা হচ্ছে খুব রেলিভেন্ট আইকন ইউজ করতে। যেমন এখানে 3টা আইকনের আছে, একটা হচ্ছে কার্ড। আমরা নর্মালি কার্ড বলতে হচ্ছে বুঝি হচ্ছে শপিং এর, যখন আমরা বাকেট লিস্ট করি তখন আমরা কার্ড দেখি। লাভ আইকন খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, যখন আমরা কোনো কিছু লাইক করি বা হচ্ছে লাভ দিয়ে রাখি। অ্যান্ড ক্যালেন্ডার আইকন যখন আমরা কোনো ক্যালেন্ডার নিয়ে কাজ করি, এটা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু আপনার প্রত্যেকটা আইকন কিন্তু আপনার রিয়েল লাইফ থেকে আসছে। যেমন কার্টের যে আইকনটা, এটা আপনার নর্মালি কার্টের ডিজাইন থেকেই আসছে, এবং যে ক্যালেন্ডার আইকন দেখবেন এটা অলমোস্ট আপনার রিয়েল লাইফ থেকেই আপনার জাস্ট স্ক্রিনে নিয়ে আসা জিনিসটা। এটা হচ্ছে আমাদের জিনিস। ইভেন আমরা একটু পরে আসবো যে আমরা যখন কোনো কিছু টাচ করি আমাদের ইন্টারফেসে, তখন একটা রিয়াকশন আমরা চাই, ফিডব্যাক। অ্যান্ড এই ফিডব্যাকটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা হচ্ছে যদি একটা বাটন কাজ করি, আমি বাটনটা টাচ ইন্টারফেসে প্রেস করতেছি কিন্তু এটা আসলে কোনো চেঞ্জ হচ্ছে না, তো আমরা তখন জিনিসটা ভাববো যে এটা গ্লিচ বা হচ্ছে জিনিসটা কাজ করতেছে না ঠিক মতন। তো আমরা যখন একটা ইন্টারফেস বা হচ্ছে ন্যাভিগেশন ডিজাইন করবো, তখন যদি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটে ডিজাইন করতে পারি। যে ধরুন আমার নর্মাল স্টেটে একটা নর্মাল কালার থাকলো, প্রেস করলে হালকা ডিপ কালার হলো, বা জাস্ট এরকম করে নর্মালি আমরা ডিজাইন করে ট্রাই করছি। আমরা আমাদের একটা নেভিগেশনে আমাদের 3টা বা 2টা 3টা স্টেট আমরা ট্রাই করব। হোভার স্টেট, অ্যাক্টিভ স্টেট, ডিসেবল স্টেট, প্রেস, এই জাস্ট এইগুলো ইউজ করলে আমাদের নেভিগেশন স্মুথ হবে। ইউজার কানেক্ট করতে পারবে যে আমার এই জিনিসটা হচ্ছে কাজ করতেছে, আমি যে নেভিগেশনে কাজ মানে প্রেস করছি সেই জিনিসটা কাজ করছে। এন্ড আমাদের ইউআই ডিজাইন বা ইউআই ইউএক্স এর ডিজাইনের ম্যাক্সিমাম জিনিসপাতি কিন্তু আমরা রিয়েল লাইফ থেকে আমাদের জাস্ট স্ক্রিনে নিয়ে আসি। লাইক আপনি যদি হচ্ছে একটা বাটনে প্রেস করেন, আপনার বাসার নর্মাল সুইচ, ফ্যানের সুইচ, আপনি যখন চাপ দিবেন আপনি জিনিসটা প্লেস চেঞ্জ করতেছে বা পুশ ডাউন হচ্ছে। সেম জিনিসটাই আমরা দেওয়ার ট্রাই করি হচ্ছে যখন আমরা কোনো বাটনে প্রেস করতেছি, তখন হচ্ছে জিনিসটা কালার চেঞ্জ হচ্ছে বা একটা এফেক্ট দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে কানেক্ট করতে ইজি হচ্ছে, জিনিসটা কাজ করতেছে বা জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করতেছে। তো এইভাবে করে হচ্ছে আমরা আসলে ফিডব্যাকটা ইউজারকে প্রোভাইড করি। সিম্পল ফিডব্যাক, কিন্তু এটার মানে ইম্প্যাক্টটা অনেক পরে হচ্ছে ইউজারের উপরে। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিম্পলিসিটি। আমরা হচ্ছে কোনো জায়গাতে আমাদের ইনফরমেশন ওভারফ্লো করব না। আমরা যতটা ট্রাই করব যে আমরা ক্লাটার ফ্রি বা হচ্ছে খুব কনসিস্টেন্টলি একটা জিনিস মিনিমাল ওয়েতে প্রোভাইড করতে। ধরেন আপনার হচ্ছে একটা ডেটা সেট অনেক ভাবে অনেক হিজিবিজি, আপনি জিনিসটা বুঝবেন না যে আসলে এটা কি বুঝে চেয়েছে। এখন তখন যখন একটা নর্মাল সিম্পল গ্রাফ বা চার্ট দিয়ে আপনি যখন জিনিসটা প্রেজেন্ট করবেন, তখন জিনিসটা হচ্ছে খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হবে। তো এখানে হচ্ছে আমরা জাস্ট ক্লাটার ফ্রি করব এন্ড ফোকাস অন এসেনশিয়াল এলিমেন্টস। আমাদের অ্যাপ যাতে অনেক ক্লাটার্ড অনেক ভাবে না হয়ে যায়, মানে অনেক হিজিবিজি যেন জিনিসটা কিছু না হয়। তো আমরা ট্রাই করব যে একটা মিনিমাল ভাবে প্রেজেন্ট করতে, একটা হোয়াইট স্পেস বলি আমরা জিনিসটা। কারণ হচ্ছে দুইটা কন্টেন্টের মাঝখানে যেই গ্যাপটা রাখি বা যে সাদা জায়গা থাকি, এটাকে হচ্ছে আমরা হোয়াইট স্পেস বলি। এই হোয়াইট স্পেসটা থাকলে হয় কি, ধরুন আপনার একটা জিনিস, একটা ইনফরমেশন আপনি কনজিউম করছেন, এন্ড তারপরে ইনফরমেশনটা আপনার আসতে যেই মাঝখানে যেই ব্ল্যাঙ্ক জায়গাটা, সেইটা ততক্ষণে হচ্ছে আপনি জিনিসটা রিল্যাক্স একটা টাইম পাবেন যে আপনি দুইটা ইনফরমেশন পাশাপাশি দেখছেন, কিন্তু হচ্ছে আপনার দুইটাই মাথায় আছে। যদি আপনার মাঝখানে কোনো স্পেস ছাড়া আপনি দুই জিনিস দেখেন, তারপর আপনার মনে হবে যে দুইটা জিনিস সেম। তো এটা আসলে আলটিমেটলি কোনো কাজ করবে না। আপনি হয়তো প্রথম দেখবেন, কিছুক্ষণ পর ভুলে যাবেন, কারণ হচ্ছে আপনি দুটো জিনিস একসাথে মিশাইয়া করছেন, কনজিউম করছেন দুইটা ইনফরমেশন একসাথে। তো এটার মাঝখানে যখন আপনার গ্যাপ থাকবে বা হোয়াইট স্পেস থাকবে, তখন আপনার জিনিসটা মানে আই প্লিজিং হবে, আপনার দেখতেও ভালো লাগবে এবং হচ্ছে জিনিসটা আপনার আলটিমেট গোলটা সার্ভ করবে। আর হচ্ছে আমরা যখন টেক্সট করব, আমরা যখন টেক্সট দিব, তখন আমাদের ভিজুয়াল হায়ারার্কি একটা জিনিস আছে, যেটাকে আমরা বলি হচ্ছে আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার একটু বড় থাকবে, তারপর আস্তে আস্তে লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার ছোট থাকবে বা হচ্ছে লেস ভিজিবল হবে। বাট আপনাকে আলটিমেট টার্গেট হচ্ছে আপনার মোস্ট ভিজিবল আইটেমটাকে হচ্ছে আপনার ইউজার কাছে ফার্স্টে পৌঁছানো। তো এটা একটু বোল্ড থাকলো বা একটু বড় থাকলো। তো এভাবে করে হচ্ছে আমরা সিম্পলিসিটি মেনটেন করে আমাদের অ্যাপটাকে হচ্ছে অনেক সুন্দর বা হচ্ছে রেডি টু সার্ভ, প্লেজিং টু সার্ভ এভাবে করতে পারি। আরেকটা ডিজাইন খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। আপনি আসলে ডিজাইন যখন করবেন, তখন আপনার সবার জন্যই ডিজাইন করতে হবে। আপনার উইথ ডিসেবিলিটি মানুষের জন্য ডিজাইন করতে হবে। লাইক ডিসেবিলিটি হইতে পারে সে কালার ব্লাইন্ড, সে
ইংলিশ পড়তে পারে না, সে ফ্রেঞ্চ বা জার্মান, সে অন্য কোনো ভাষায় পারদর্শী, বা হচ্ছে সে অন্য কোনো ভাবে পড়তে পারে না, অথবা তার আইসাইট প্রবলেম আছে, সে হচ্ছে ভিজুয়ালি বুঝতেছে না এখানে কি আছে সেটা বুঝতে পারছেন। তো তার জন্য হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ দিব। আমাদের কালার কন্ট্রাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটার জন্য আমাদের একটা গাইডলাইন আছে, আমরা বলি WCAG গাইডলাইন, উইথ কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন। এটা মেনটেন করতে হবে সবসময়। এটা আমাদের 4.5:1, এই 4.5:1 রেশিওতে আমরা সবসময় ওয়েব ডিজাইনটা করি, যাতে হচ্ছে আমাদের যেই এলিমেন্ট গুলো সেটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিশে না যায়, যেটা ভিজিবল থাকে মানুষের কাছে, আমার ইউজারের কাছে যাতে জিনিসটা ভিজিবল থাকে, যে আমি একটা জিনিস ভিতরে একটা জিনিস দেখতে পারতেছি। তো তো এটা হচ্ছে আমরা ট্রাই করব যে আমাদের ডিজাইন যাতে অ্যাক্সেসিবল হয়, আমাদের সব ধরনের মানুষের জন্য ডিজাইন করতে হবে, যাতে হচ্ছে আমরা যাদের কালার ব্লাইন্ড, লাইক এখানে ছোট একটা জিনিস, যে ধরেন আমরা রেড বলতে সবসময় বুঝি যে ওয়ার্নিং সাইন। রেড আমরা সবসময় বুঝি যে আমরা একটা রেড, বা গ্রিন আমরা বলি হচ্ছে সেফ, বা আমাদের ট্রাফিক লাইট হয় হচ্ছে রেড, অরেঞ্জ এন্ড রেড। যখন হচ্ছে আমরা রেডটা ইয়া করে, আমরা কিন্তু নর্মালি স্টপ হয়ে যায়। এখন যে লোকটা কালার ব্লাইন্ড, সে তো হচ্ছে রেড কালারটা দেখবে না, সে দেখবে হচ্ছে রেড কালারটা সে ব্ল্যাক দেখে, গ্রিন কালারটা সে ব্ল্যাকই দেখে। তো তার জন্য হচ্ছে আমাদের, আমরা যখন ইউআই ডিজাইন করি তখন সোললি কালারের উপরে রিলাই না করে আমরা সাথে সাবটাইটেল দেই, বা হচ্ছে কোনো ইনফরমেশন দেই, যাতে হচ্ছে আমাদের ইউজাররা জিনিসটা কানেক্ট করতে পারে। সে যদি কালারটাও না বুঝে তাও যেন সে জিনিসটা কানেক্ট করতে পারে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি পার্টে ছিল। এন্ড আপনার ইউআই ডিজাইনের খুব স্মুথ একটা প্রসেস। আমরা আইডিয়া করি, আমরা স্কেচ করি, আমরা ওয়্যার ফ্রেম, প্রোটোটাইপ এন্ড টেস্ট এডিটেড। তো এভাবে করে হচ্ছে আমরা আমাদের ইউআই ডিজাইনটা স্মুথ করতে পারি, আমাদের ডিজাইন প্রসেসটা আরো স্মুথ হয় এন্ড ফাস্টার হয়। যখন আমরা কোনো আইডিয়া নিয়ে কাজ করব, তখন এটা কুড বি এআই, কুড বি এনিথিং। আপনি সবকিছু অফ করে জাস্ট আপনার পেন এন্ড পেপার নিয়ে আপনি জাস্ট বসে পড়বেন, যে আপনার কয়টা স্কেচ করবেন, আপনার আইডিয়া জেনারেট করবেন, আপনার আইডিয়া ব্রেনস্টর্ম করতেছেন। আপনারা সবাই, আপনার যে 5 জন বা 6 জন টিমমেট থাকবে, আপনারা লেটস সে আপনার ডিভাইসগুলো সব বন্ধ করলেন, বন্ধ করে 30 মিনিটসে একটা আইডিয়া সেশন করলেন, যে আপনার 5টা টিমমেট আপনার 5টা আইডিয়া নিয়ে কাজ করতেছেন। আপনারা যখন 30 মিনিট পরে আপনার যখন আইডিয়াগুলো একসাথে দেখবেন যে একটা বিগার পিকচার আপনার কাজ করবে, একটা বিগার পিকচার, একটা বিগার আইডিয়া জেনারেট হবে। কারণ হচ্ছে আপনার 5 জন যখন 30 মিনিট করে একটা কাজ করবেন, সেম জিনিসে আপনারা কাজ করেন, কারণ আমার চিন্তা আর আপনার চিন্তা সেম হবে না। হয়তো আপনি আমার থেকে বেটার যে আইডিয়া জেনারেট করতেছেন, আমি আপনার থেকে লেস জেনারেট করছি, কিন্তু যখন আমি আর আপনার দুইজনের আইডিয়া সেম হোক, মানে একসাথে কম্বাইন করবো, তখন দেখবেন একটা মাচ বেটার আইডিয়া চলে আসতেছে। তো এটা হচ্ছে আমাদের আইডিয়া নিয়ে করা স্কেচিং। আমরা ফার্স্টেই জিনিসটা হচ্ছে আমরা স্কেচ করি। আমরা যখন ডিজাইন করি, বা যখন আমরা ডিজাইন শুরু করি, তখন আমরা রাফ খাতায় হোক, আমাদের সফটওয়্যারে হোক, আমরা জাস্ট রাফ একটা ডিজাইন করে নিই, যে আমরা কোন জিনিসটা কোথায় বসাইতে চাই, অথবা হচ্ছে এভাবে করে আমরা ডিজাইনটা করাইতে চাই। তো এটা খুব ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমাদের ফার্স্ট স্কেচিং এর জন্য, যে আমি যে আইডিয়াটা জেনারেট করছি, এই আইডিয়াটা আমি কিভাবে প্রেজেন্ট করব। এটা খুব সিম্পল এন্ড ইজিয়েস্ট। এটার জন্য খুব অনেক টাইমও লাগে না, যে স্কেচ করতে অনেক টাইম লাগে। জাস্ট খাতা কলম নিয়ে, পেন্সিল নিয়ে আপনি বসে যান, বসে স্কেচ আঁকেন, জাস্ট কিচ্ছু না, জাস্ট লাইন আঁকেন। লাইন আঁকেন আপনার কোন কম্পোনেন্ট আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, আপনার কোন ডেটা কোথায় দিলে হচ্ছে আপনার সুবিধা হবে, আপনি সেটা করেন। আপনি লাগলে 3, 4, 5, 6টা যতগুলো ইচ্ছা ভেরিয়েন্ট বানান, যাতে হচ্ছে আপনি পরবর্তীতে আপনার আইডিয়া গুলো, ওই স্কেচ গুলো দেখে আপনি একটা বলতে পারেন, যে বা হচ্ছে আপনার টিমমেটকে দেখালেন যে কোন আইডিয়াটা বেটার হয়েছে। যখন আপনাদের ভিতরে সবার আন্ডারস্ট্যান্ডিং আসার পরে যখন বলবে যে না ঠিক আছে এটা বেটার হয়েছে, তখন আপনার এটার ফিগমা ভার্সনে যান, বা আপনার ফাইনাল ডিজাইনে যান, আপনি কালার দেন তখন, বা হচ্ছে ওয়্যার ফ্রেম স্টার্ট করেন। এটার জন্য একটা হ্যাক আছে। আপনি একটা পেপারকে, A4 পেপারকে আপনি যখন তিনটা 4টা ফোল্ড করবেন, তখন হচ্ছে আপনার পেপারটা 8টা ভাগে ভাগ হবে। আপনার পেপারটা ক্যামেরা অন করে দেখাতে পারি। জাস্ট
নর্মাল A4 সাইজের পেপার, ভাই দেখা যাচ্ছে কি? জাস্ট একটা ব্ল্যাঙ্ক A4 পেপার আপনি ফার্স্টে ফোল্ড করলেন, তারপরে আরেকটা ফোল্ড করলেন, এন্ড লাস্ট ফোল্ডটা করলেন। যখন আপনি ফোল্ডটা করবেন, আপনার নর্মাল পেপারটা হচ্ছে একটা 8 ভাগে ডিভাইড হবে, আপনার 8টা পার্ট হয়ে যাবে, 1 2 3 4, 1 2 3 4, 8টা পার্টে ভাগ হয়ে যাবে। তখন আপনারা 5 জন টিমমেট যখন আপনারা 8টা এই সেম পেপার, আপনারা প্রত্যেকটা পেপারে 1 মিনিট করে, প্রত্যেকটা ভাগে 1 মিনিট করে জিনিসটা ডিজাইন করেন, 8টা একটা স্কেচ করেন, 8টা ডিজাইন আপনার লেটস সে 5 জন টিমমেট, আপনার 5 জন টিমমেট যখন আপনার 8টা ডিজাইন করবেন, তখন আপনাদের টোটাল ডিজাইন হইলো কয়টা? 5টা 40টা। আপনারা ইনস্ট্যান্ট 8 মিনিটে 40টা ডিজাইন জেনারেট করতেছেন। তো এভাবে করে হচ্ছে আপনারা খুব ফাস্টার ওয়েতে স্কেচ করে আপনাদের অনেকগুলো ডিজাইন মানে স্কেচ একসাথে করতে পারবেন, যাতে হচ্ছে টাইমও কম লাগবে, আপনাদের টাইম কম লাগতেছে, কিন্তু আপনি হচ্ছে একটা রাফ আইডিয়া পেয়ে গেলেন যে আপনি একটা কোন জিনিসটা কিভাবে প্লেস করবেন। যখন আপনার স্কেচটা ডান, যে আপনি আসলে স্যাটিসফাইড যে আমি জিনিসটা এভাবে করে কাজ করব, আমাদের সবগুলো কম্পোনেন্ট আমরা এভাবে করেই রাখবো, তখন হচ্ছে আপনারা নেক্সট পার্টে যান, ওয়্যারফ্রেমে। এখানে কিচ্ছু না ভাই, সফটওয়্যারে যান, সফটওয়্যারে যে আপনার লাগে সাদা কালো হোয়াইট গ্রে এনিথিং, আপনার জিনিসটা প্লেস করেন। প্লেস করার পরে আপনার স্কেচটা আপনার একটা ইয়াতে চলে গেল, ডিজিটাল জিনিসটা চলে গেল, স্ক্রিনে চলে আসছে জিনিসটা, যে আপনার এটা আপনার স্কেচ স্ক্রিনে চলে আসছে। তো এভাবে করে হচ্ছে আপনার সেকেন্ড থার্ড ফেজটা করলেন, যে আপনার ওয়্যারফ্রেম ডিজাইনটা ইউজ করলেন। এখানে কিছু এআই সফটওয়্যার আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা ওয়্যারফ্রেমটা জেনারেট করতে পারি। যেমন হচ্ছে একটু দেখাই, এটা দিয়ে হচ্ছে আপনি চাইলে ইউআই ডিজাইনটা করতে পারেন। আপনার রাফ আইডিয়াটা আপনি একদম আপনার ওয়্যারফ্রেমে ক্রিয়েট করতে পারবেন। এআই আপনাকে হেল্প করে, জাস্ট আপনি একটা স্কেচ ওকে আপলোড করলেন, ও হচ্ছে জিনিসটা ডিজিটাল ওয়্যারফ্রেমে আপনাকে ক্রিয়েট করে দিতে পারবে। এটা ইউআই আর্ট পারবে, এটা খুব ইজিলি করতে পারে। এটা একটা এআই টুলস। এন্ড ওয়্যারফ্রেমের দেন আপনারা এই জিনিসটাকে আমাদের ফিগমাতেই প্রোটোটাইপ করা যায়। লাইভ অ্যাপ যেভাবে রান করতেছে আমরা সেভাবে করেই রান করতে পারি ফিগমাতে। এটা হচ্ছে ফিগমার একটা খুব প্লাস পয়েন্ট, যে আমরা করতে পারি এটা। যখন আমরা একটা ডিজাইন ক্রিয়েট করছি, তখন সাথে আমাদের এই জিনিসটা কিভাবে কাজ করবে বা আমাদের অ্যাপে কিভাবে দেখা যাবে, এই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পারি। যাতে হচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে সেটা আমাদের মোবাইল স্ক্রিনে কেমন লাগছে, এটা আমার কোডিং ছাড়াই, আমার কোড লেখা ছাড়াই আমি জাস্ট এখানে ডিজাইন করতেছি, আমি এই পাশে হচ্ছে আমার আরেকটা স্ক্রিন বা হচ্ছে ছোট স্ক্রিনে আমার রিয়েল টাইম মকআপটা আমি শো করতে পারবো, যখন হচ্ছে আমি আমার ডিজাইনটা ক্রিয়েট করব। তো এইটা খুবই পাওয়ারফুল। এন্ড যখন আপনি প্রোটোটাইপ করার পরে আপনি আপনার লেসে আপনার 5টা টিমমেট আপনি জিনিসটা টেস্ট করলেন, যে আপনারা আসলে জিনিসটা কমপ্লিট করতে পারেন নাকি। তারপরে 5টা টিমমেটের পরে আপনি ফ্যামিলি মেম্বারের কাছে গেলেন, যে আপনার যেই এক্সপেক্টেড ইউজার আছে আপনার ফ্যামিলির সেই এজের বা সেই গ্রুপের টাইপের, সেভাবে করে তাদের কাছে নিয়ে গেলেন, তাকে দেখালেন যে লেটস সে আপনার ভাই বা বোনকে বললেন যে দেখো তো এই জিনিসটা আমি বানাইছি, এটা আমি তুমি ইউজ করতে পারো নাকি। এখান থেকে একটা টেস্ট দিলেন যে আপনার এইখান থেকে লগ ইন করবেন, বা হচ্ছে আপনার টাস্ক দিয়ে বলবেন যে আপনি জিনিসটা টাস্ক কমপ্লিট করতে পারতেছেন নাকি। যাতে সে যদি পারে, তাহলে আপনার বুঝতে হবে যে আপনি জিনিসটা ডিজাইনটা ঠিক মতো করছেন। যখন আপনি দেখবেন যে তার প্রবলেম হইতেছে বা তার ন্যাভিগেশনের প্রবলেম হচ্ছে বা তার বুঝতে সমস্যা হচ্ছে, আপনি আসলে কি ডিজাইন করছেন সেটা হচ্ছে আপনার যে আলটিমেট ইউজার বা আপনার যে যার উপর টেস্ট করছেন সেই জিনিসটা আসলে বুঝতে পারতেছে না, যে আসলে কিভাবে করে সেই ন্যাভিগেশনটা কাজ করবে বা কিভাবে করে আপনার ফ্লোটা কাজ করছে। যখন বুঝতে পারেন তখন আপনি জিনিসটা টেস্ট করতেছেন। তারপরে জিনিসটা আপনি সেই ফিডব্যাকটা নেন, ফিডব্যাকটা নেওয়ার পরে আপনি জিনিসটা ইমপ্রুভ করেন, যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেই ফিডব্যাকটা আপনি নিতেছেন। ফিডব্যাকটা যখন পাচ্ছেন তখন আপনি জিনিসটা আপনার আরো ইমপ্রুভ করার জায়গা ক্রিয়েট হইতেছে, স্কোপ ক্রিয়েট হইতেছে। যখন দেখতেছেন যে আপনার নেভিগেশন কাজ করতে পারছেন, নেভিগেশন টাচ করতে পারতেছে না, বা
বা হচ্ছে আপনার টাচ ইনপুটে আপনার প্রবলেম হচ্ছে, তখন আপনি আপনার বাটনের সাইজটা বাড়ায় দেন, বা এভাবে করে আপনি জাস্ট রিয়েল লাইফ একটা টেস্টিং করলেন, বা হচ্ছে ফ্যামিলি মেম্বারস ইন হাউস টেস্টিং করার পরে আপনি জিনিসটা আরো রিফাইন করতে পারবেন। কারণ হচ্ছে আপনি জিনিসটা ক্রিয়েট করতেছেন, আপনি যখন বানাবেন তখন কিন্তু আপনি আসলে জানেন যে কোথায় কি আছে। আপনি আপনার নিজের জিনিস আপনার কাছে খুব ইজি মনে হবে, কিন্তু যখন এটা আপনি আপনার পাশের জনকে দিবেন যে আমি এই জিনিসটা ক্রিয়েট করছি, এই জিনিসটা কি ইউজ করা যাচ্ছে নাকি, তখন দেখবেন যে আসলে প্রবলেমটা কোথায় বা আপনার ডিজাইনের ফ্লোটা তখন আসলে বের হবে যে আমাদের আসলে প্রবলেমটা আমাদের ডিজাইন আসলে কি কি প্রবলেম আছে। এটা যখন আপনার ইউজার বা হচ্ছে আপনার যে টেস্ট সাবজেক্ট তাকে দেবে টেস্ট করাবেন, তখন আপনি আসলে অ্যাকচুয়াল ফিডব্যাকটা পাবেন যে এইখানে আমার নেভিগেশন করতে সুবিধা পারতেছি না, বা হচ্ছে আমি এই ফর্মটা বা এই জায়গাটাতে আমি ক্লিক করবে বা কি করবো আমি এটা বুঝতেছি না, আমি এই জায়গায় স্ক্রিনে আসার পরে আমি আসলে স্টাক, এরপর আসলে কি হবে বা কি করতে হবে আমি বুঝতেছি না, তখন আপনি সেটা বুঝতে পারবেন যে আসলে আপনার ডিজাইনে কোনো প্রবলেম আছে নাকি। তো এইভাবে করে হচ্ছে আপনি প্রবলেম ফাইন্ড আউট করেন, আপনার ইন হাউস করেন, আপনি লাগলে হচ্ছে আপনার ইউনিভার্সিটি ফ্রেন্ডস বা আদার ফ্রেন্ডের সার্কেলের কাছে যান, বা আপনি জিনিসটা শেয়ার করেন। এন্ড ফিগমার সবচেয়ে বড় মানে সুবিধা হচ্ছে আমরা ফিগমাটা খুব সহজে শেয়ার করতে পারি। আপনার রেডি প্রোটোটাইপ আপনি চাইলে শেয়ার করতে পারেন। আমি একটু পরে ফিগমা দেখবো যে আমরা আসলে কিভাবে সব কাজগুলো করি, তখন আমি দেখাবো। এই শেয়ারটা করলেন, আপনার শেয়ার করা বন্ধুদের কাছে ফিডব্যাক নিলেন, আমরা ফিগমাতে কমেন্ট লিখতে পারি, আমাদের জায়গায় জায়গায় আমরা কমেন্ট লিখে রাখতে পারি যে আমাদের আসলে এইখানে প্রবলেম হচ্ছে। তো যখন আপনি ফিগমার ভিতরে জিনিসটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ইজি বা হচ্ছে আপনার ডিজাইনে কোনো প্রবলেম ছিল নাকি। এন্ড সেই প্রবলেমগুলো নিয়ে আপনি জিনিসটাকে রিফাইন করেন, আপনার অ্যাপটাকে যতটা স্মুথ করা যায়, রিফাইন করা যায়। আপনি যখন আপনার ইউজারের কাছ থেকে ফিডব্যাক পাইছেন তখন আপনি জানেন যে আপনার আসলে কোথায় কোথায় প্রবলেম আছে, বা হচ্ছে আপনি জিনিসটা ঠিক করেন যে আপনার আসলে ইটারেশনের সময় আপনি আসলে মানে একটা বাকেট লিস্ট, প্রায়োরিটি লিস্ট ক্রিয়েট করেন যে আপনার আসলে কোন কোন জিনিসগুলো মেজর ইস্যু, কোন কোন জিনিসগুলো আসলে কম ইস্যু হইতেছে বা হচ্ছে কম মানুষের কাছে প্রবলেম ফেস হইতেছে। আর যেগুলো আপনি মেজর ইস্যু করবেন সেগুলো মাস্ট বি চেঞ্জ করবেন বা মাস্ট বি ইমপ্রুভ করবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাপটা আরো ইমপ্রুভ হবে। এন্ড লেস কিছু ইস্যু আছে আসলে আপনি চেঞ্জ করতেও পারবেন না, বা হচ্ছে চেঞ্জ করে আসলে ওভারঅল জিনিসটা চেঞ্জ হবে। একদম লেস কিছু প্রবলেম থাকবেই যে এইটা হচ্ছে খুব লেসে আপনি 100 জনকে টেস্ট করছেন, আপনার 1-2 জনের জন্য এটা প্রবলেমটা হইতেছে, কিন্তু আপনি ট্রাই করবেন জিনিসটা সলভ করার, কিন্তু যখন পসিবল হবে তখন ওকে ফাইন, আপনি বিগার পিকচারের জন্য আপনি জিনিসটা পারফেক্ট করতেছেন। এন্ড আমাদের যখন আমরা ডিজাইন করি যখন আমরা এটা বেসিক্যালি আমাদের স্ক্রিনে নিয়ে আসবো আমাদের প্রোটোটাইপ দেখার পরে, তখন আমাদের কিছু জিনিস দরকার লাগে, তখন যেমন হচ্ছে আমাদের কালার দরকার লাগে, আমাদের টাইপোগ্রাফি দরকার লাগে, আমাদের আইকনস দরকার লাগে, আমাদের ইমেজ লাগে। যখন আমরা একটা জিনিসকে হাই ফিডেলিটি প্রোটোটাইপে নিয়ে আসবো বা বা হচ্ছে আপনার পুরো অ্যাপের মতন দেখতে একটা জিনিসকে আমরা নিয়ে আসবো, তখন আমরা এই চারটা জিনিস মাস্ট লাগবে। আপনার মাস্ট বি অ্যাপে কালার থাকবে, আপনার টাইপোগ্রাফি থাকবে। এখন এখানে কিছু ডাউনলোড লিঙ্কস দেওয়া আছে, আপনি কোথা থেকে এগুলো পাবেন আমি প্রেজেন্টেশন শেষে আমি আরো লিঙ্কস অ্যাড করে দিব, আপনি আসলে আরো অ্যাডভান্স লেভেলের কি 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 জিনিসপাতি লাগবে যখন আপনার রিসোর্স লাগবে তখন হয়তো আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা আপনি ওয়েবসাইটগুলো ভিজিট করে আরো অ্যাডভান্স লেভেলে জানতে পারেন। আমি একদম শেষে যে আমি সব অ্যাড করে দিব আপনাদেরকে। এন্ড আইকনস এন্ড ইমেজ, তো এখানে কিছু জিনিস আছে। কালার্সটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস অ্যাসপেক্ট অফ ইউআই ডিজাইন। কারণ হচ্ছে আমাদের কালার জিনিসটা হচ্ছে একটা ভাইব ক্রিয়েট করে, একটা ডেমোগ্রাফিকে রিপ্রেজেন্ট করে। অ্যাজ লাইক আমি আগে বলছিলাম যে রেড কালার কিন্তু আপনার অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনার ডেঞ্জার কালার অথবা হচ্ছে টিউশন এই টাইপের জিনিসটা বোঝায় রেড কালারকে। এন্ড আপনার যখন ধরেন গ্রিন কালার সেম একটা সেফ ফিল দেয়। এন্ড এটার হচ্ছে একটা জিনিস আছে কালার সাইকোলজি, এটা অনেক বিশাল একটা জিনিস। কালার সাইকোলজি আপনার আসলে ইউজার সাইকোলজি, আপনার ইউজারের এইজ লিমিট ডেমোগ্রাফি, আপনার সেই ইউজারটা কোথা থেকে বিলং করতেছে এই অনুযায়ী আপনার কালার সাইকোলজি আসে। খুব ইজি একটা এক্সাম্পল হচ্ছে নাসা। নাসার কালার কিন্তু হচ্ছে ব্লু। এন্ড এই ব্লু কালারটা আমরা যখন ডিজাইন করি আমরা ম্যাক্সিমাম টাইম যখন আমাদের আমরা টেকে ইউজ করি, কারণ এই জিনিসটা রিলায়েবিলিটি রিপ্রেজেন্ট করে, একটা ট্রাস্ট বিল্ড করার জন্য ট্রাস্ট ক্রিয়েট করে এই ব্লুতে। এন্ড এভাবে করে কালার সাইকোলজি অনেক ডিপ ভাবে যাওয়া যায়। তো এটা নিয়ে আমি আর আগাচ্ছি না। এখন হচ্ছে এনশিওর কন্ট্রাস্ট ফর রিডেবিলিটি।
ধরুন আপনি একটা ডিজাইন করলেন, কিন্তু হচ্ছে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, আর আপনার উপরে যে টেক্সটটা, সেই টেক্সটটা হচ্ছে লেটস সে গ্রে কালার, বা খুবই একটা কম চোখে পড়ার মতন কালার। যখন আপনি এই কালারটা ক্রিয়েট করবেন, তখন হচ্ছে আপনার আসলে আলটিমেটলি আপনি যার জন্য বানাইছেন জিনিসটা, সে তো বুঝতেই পারবে না যে আসলে এখানে কি বলতে চাইছিল, বা হচ্ছে এখানে কি লিখে রাখছে। তার জন্য হচ্ছে আমরা যখন আমাদের টেক্সট ফরম্যাট টেক্সট গুলো লিখি, বা হচ্ছে যখন কোনো ক্যারেক্টার বা স্পেশাল এফেক্ট দিচ্ছি, যাতে আমরা বুঝতে পারি যে আসলে এইটার উপরে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করা। কন্ট্রাস্টটা হচ্ছে আপনার পিছের যে ব্যাকগ্রাউন্ড যে লাইটটা আর আপনার উপরের যে লাইটটা, এই দুইটার ডিস্টেন্সটা হচ্ছে, এই দুইটার আলাদা ইয়াটা হচ্ছে কন্ট্রাস্ট। তো যখন ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের যে ডাব্লিউসি যে গাইডলাইন আছে, এই গাইডলাইন অনুযায়ী হচ্ছে আমরা যে স্মল টেক্সট গুলো লিখে, যেমন আমার এখানে এনশিওর লেখা আছে, এনশিওর কন্ট্রাস্ট ফর রিডেবিলিটি, আমার এইটা হচ্ছে লার্জ টেক্সট। তো লার্জ টেক্সট অনুযায়ী হচ্ছে আমার কন্ট্রাস্ট রেশিও 2.3:1, যদি আমি ভুল না করি। অ্যান্ড স্মল টেক্সটের জন্য হচ্ছে 4.5:1, মাস্ট বি, এটা হইতেই হবে। তাহলে আপনার বিভিন্ন কন্ট্রাস্ট চেকার আছে আপনার অনলাইনে, আপনি চাইলে হচ্ছে আপনি যে জিনিসটা করতেছেন সেটা হচ্ছে একটা কন্ট্রাস্ট আপনি চেক করতে পারেন। এখানে হচ্ছে আমি দেখাই এটা, কন্ট্রাস্ট চেকার আছে, আপনি চেক করতে পারবেন যে আপনার যে কালারটা চুজ করছেন আপনার টেক্সটের জন্য, বা কালারটা আসলে কাজ করবে নাকি, বা আপনার টেক্সট কাজ করবে নাকি। ধরুন আমরা ফোরগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের কালার হচ্ছে 1 2 3 4 5 6, ছয়টা জিরো হচ্ছে ব্ল্যাক। দেখেন চলে আসি 21:1, বুঝছেন? তার মানে হচ্ছে এটা নর্মাল টেক্সটে পাস করতেছে, আপনার লার্জ টেক্সটে পাস করতেছে। কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, আপনার যখন ব্যাকগ্রাউন্ডের উপর একটা ফোরগ্রাউন্ড মানে হচ্ছে আপনার টেক্সটটা থাকতেছে একদম ব্ল্যাক, তখন আপনার কন্ট্রাস্ট রেশিওতে আপনার সবগুলা ডাব্লিউসিডি টেস্টই পাস করতেছে। কিন্তু যখন আপনি কন্ট্রাস্ট কমাই থাকবেন বা আপনি লাইট কমাইতে থাকবেন, দেখবেন আপনার কন্ট্রাস্টে যখন আপনি লাইট কমাইতেছেন, আপনার কালারটা ফেড হচ্ছে আর আপনার কন্ট্রাস্ট কমতেছে। এই যে 4.6 এ পাস করছে ডাব্লিউসি ডাবল এ এন্ড ট্রিপল এ। যখন আপনার কন্ট্রাস্ট কমা শুরু করে, তখন আপনার ফেল আসা শুরু করছে। লার্জ টেক্সটে এখনো পাস, এন্ড তারপরে ফেল হয়ে যাচ্ছে, আপনার সবগুলো টেক্সট ফেল। মানে হচ্ছে আপনার যে উপরের ব্যাকগ্রাউন্ড কালার এন্ড যে উপরের টেক্সটটা, এটা ভিজিবল না। এটা যখন আপনি স্ক্রিনে দেখবেন, আপনার কাছে লাগতে পারে যে এই জিনিসটা ভিজিবল, বা আপনি দেখতে পারতেছেন তো সমস্যা কোথায়। কিন্তু আসলে বিগার পিকচারে সবার আইসাইট তো সেম হবে না। কারণ আমি চোখে একটু কম দেখি, বা আমি চশমা পরি, বা আমার চোখে একটু প্রবলেম আছে, আমার আইসাইট প্রবলেম আছে, আমি জিনিসটা বুঝতে পারবো না যেখানে কি লেখা। কিন্তু যখন আমি আস্তে আস্তে বাড়াবো, যখন দেখবেন যে আপনার সবগুলো ডাব্লিউসিএইচ টেস্ট পাস করতেছে, বা কন্ট্রাস্ট চেকের সবগুলো কন্ট্রাস্ট ঠিক আছে, তখন আমি বলছি না, এটা আসলে সবার জন্য ঠিক আছে। এটা যদি আমার মতন চশমা পড়া লোকও দেখে, তাও হচ্ছে সে বুঝতে পারবে যে আসলে এখানে কি আছে, বা কি কন্টেন্ট আমরা ইউজ করছি। এটা হচ্ছে আমাদের কালারের ইম্পর্টেন্স। এন্ড টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হচ্ছে জিনিসটা আপনার ডিজাইনকে একটা লেভেলে নিয়ে যাবে। লাইক আপনি যখন খুব রয়্যাল কোনো কাজ করতেছেন, বা হচ্ছে লেটস সে একটা অ্যাপের ডিজাইন করছেন, নাসার জন্য আপনি অ্যাপের ডিজাইন করছেন, আপনি চাবেন কি যে খুব স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করতে, বা হচ্ছে আমরা যে সিগনেচার করি না, আমাদের সিগনেচার টাইপের যে ফন্ট হয় খুব আঁকা বাঁকা পেঁচানো, এই টাইপের ফন্ট আমরা ইউজ করি না। আমরা হচ্ছে এখানে একটা খুব জেন্টেল টাইপ ফন্ট ইউজ করি। লাইক আমার যেই প্রেজেন্টেশনে এখন যে ফন্টটা ইউজ করা, আমরা খুব কনসিস্টেন্ট টাইপের ফন্ট ইউজ করি। আমরা তো খুব হিজিবিজি টাইপের ফন্ট ইউজ করি না। এন্ড আপনারা ট্রাই করবেন এই জিনিসটাতে, যখন আপনারা ডিজাইন করবেন, তখন ট্রাই করবেন যে যাতে দুইটার বেশি টাইপোগ্রাফি বা ফন্ট ফ্যামিলি আপনারা ইউজ না করেন। দুইটার বেশি যখন আপনি ফন্ট ইউজ করতেছেন, তখন আপনার জিনিসটা অনেক মানে হিজিবিজি লাগবে। ধরুন আপনি H1 বা আপনার হেডিং 1-এ আপনি হচ্ছে লেটস সে পপিংস ইউজ করলেন, তারপরে হচ্ছে আপনার হেডার টেক্সটের বডি টেক্সটে যে আপনি কি বলা যায়, ফন্টের জন্য আমরা বেশ নর্মাল টাইম ইউজ করেছি, গুগল ফন্ট ইউজ করি। তো গুগল ফন্টে হচ্ছে আপনারা ফন্ট দেখতে পারবেন, আপনাদের এগুলো সব ফ্রি ফন্ট এন্ড গুগলের ফন্ট। কারণ আপনি হচ্ছে ইউজ করলেন পপিংস হচ্ছে আপনার বেজে ইউজ করলেন বা হেডিং ইউজ করলেন, কিন্তু আপনি বডিতে ইউজ করতেছেন কি দেখা যায়
এরকম একটা ফন্ট ইউজ করতেছেন, এটাও ঠিক আছে, চলবে, কিন্তু আপনি অনেক প্যাচানো টাইপের একটা ফন্ট ইউজ করতে যাচ্ছেন, ধরেন আপনি এরকম একটা ফন্ট ইউজ করলেন, অনেক প্যাচানোর জন্য লিখে ইউজ করলেন, তখন আপনার অ্যাপের জিনিসটা আপনার রিডেবিলিটি কমে যাবে, আপনার যে ইউজার দেখতেছে জিনিসটা অনেক সময় সে বুঝতে পারবেন না যে এখানে আসলে কি লেখা আছে। তো ট্রাই করবেন যে আপনার নর্মাল ফন্ট ইউজ করতে। আপনার গুগল ফন্টে গেলে আপনারা আসলে ফন্টগুলো দেখতে পারবেন যে কোনটা কি ফন্ট। ম্যাক্সিমাম যেমন অ্যাপেল ওদের যে ডিজাইন করে সেখানে হচ্ছে ওরা সান ফ্রান্সিসকো ইউজ করে, আমরা শর্ট ফর্ম বলে এসএফ, এসএফ ফন্ট ইউজ করে। গুগল নাসা হচ্ছে ওদের ফন্টের না, ও নাসারও কিন্তু একটা ডিজাইন সিস্টেম আছে। নাসা ওদের সবগুলার ওদের ব্র্যান্ডিংটা ওরা হচ্ছে দেখায় দেয় যে ওদের ডিজাইন গুলা কিভাবে হবে, দেখাই দিই আপনাদেরকে, আমরা পরে যাচ্ছি জিনিসটাতে। নাসা just a second. এটা হচ্ছে নাসার গাইডলাইন, যে ওরা আসলে কি কি ইউজ করে, কিভাবে ওরা কাজ করে, বা ওদের যে সাইটটা সেই সাইটটা ওরা কনসিস্টেন্সি কিভাবে মেনটেন করে। ওরা হচ্ছে ওদের টাইপফেস ইউজ করছে হেলভেটিকা, সোর্স সায়েন্স প্রো, ম্যারিওয়েদার। ওরা হচ্ছে বেসিক্যালি এই তিনটা ফন্টের উপরে রিলাই করে, ওরা এভাবে ওই ফন্টগুলা পেয়ারিং করে হচ্ছে ওদের সাইটগুলো, আপনি ওদের যেই প্রজেক্ট দেখবেন, আপনি নাসার ব্র্যান্ডিং এ যা দেখতে পারবেন ওরা ম্যাক্সিমাম টাইম এই তিনটা ফন্টের রিলাই করে। তারপরে কালার, আপনি তাদের কালার প্যালেট দেখেন যে ব্লু প্রাইমারি, ওদের প্রাইমারি কালার এই ব্লুটা, ব্লু কালার হচ্ছে প্রাইমারি, এভাবে হচ্ছে জাস্ট একটা কালার ক্রিয়েট করতেছে, এভাবে করে হচ্ছে ওদের ডিজাইন সিস্টেমটা ক্রিয়েট করে। এবং বড় বড় যত কোম্পানি আছে তাদের সবারই অলমোস্ট ডিজাইন সিস্টেম আছে তাদের কনসিস্টেন্সি গুলো মেনটেন করার জন্য, ওদের ডিজাইন কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। যেমন কমেন্টে একটা ভাই লিখছে যে গুগল ম্যাটেরিয়াল, জি ভাই, ম্যাটেরিয়াল ডিজাইনটা হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার ডিজাইন সিস্টেম এন্ড ইন ডেপথ। ওদের ডিজাইন সিস্টেমটা অনেক পপুলার এন্ড খুব ডিটেইল লেখা। আপনি এই ডিজাইন সিস্টেমটা যদি পুরোটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করে ফর ডেভেলপার্স, আপনার সবার জন্য, ফ্লাটারের জন্য, ওয়েবের জন্য ডিফারেন্ট ডিজাইন সিস্টেম, আপনার যে ফান্ডামেন্টালস গুলা, ম্যাক্সিমাম জিনিস আপনি ডিজাইন সিস্টেম পাবেন। এন্ড এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে আপনার যখন ডিজাইন করবেন বা আপনার যখন ইউএসএ যাবেন, তখন হচ্ছে আপনার জিনিসটা খুব ফাস্ট কাজ করানোর জন্য। বা এই ডিজাইন সিস্টেমগুলোর একটা জিনিস হচ্ছে, এই ডিজাইন সিস্টেমগুলো আপনার ফিগমাতেও আপনার বিল্ডিং আকারে থাকে, কম্পোনেন্ট আকারে থাকে। আমরা যখন ফিগমাতে যাব তখন আমরা দেখবো যে এই ডিজাইন সিস্টেমগুলোই আপনি হচ্ছে যে এখানে দেখতেছেন, এখানে যে স্টাইলগুলো দেখতেছেন, কালারগুলো দেখতেছেন, কালার সিস্টেম সবকিছু, এগুলো যখন আপনি ফিগমাতে যাবেন বা ফিগমাতে কাজ করতে যাবেন তখন আপনি এই জিনিসগুলো আপনি ওইখানে ইউজ করতে পারবেন। তাদের নিজস্ব আপলোড করা আছে বা তাদের ডিজাইন সিস্টেমটা আপলোড করা আছে ওদের আমাদের কমিউনিটিতে, ফিগমা কমিউনিটিতে। তো কমিউনিটি থেকে আপনি জাস্ট নিবেন, নিয়ে দেখবেন, দেখে আপনি আপনার ডিজাইনে এই সিস্টেমটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। আমরা যখন ফিগমা দেখবো তখন আপনারা দেখবো যে এটা আসলে কিভাবে করে কাজ করে, বা খুব ইজিলি কিভাবে করে আপনি এটা ডিজাইন ক্রিয়েট করতে পারছেন আপনার ওদের ওদের কম্পোনেন্ট নিয়ে। এখানে হচ্ছে ওরা কিভাবে করে কাজ করে সেটা দেখানো। ওকে, লেটস সে একটু মুভ অন করি। আইকনস, আইকনস আসলে মানুষ অনেক নতুন বা হচ্ছে বিগিনার লেভেলে, আমি যখন স্টার্ট করছি তখন হচ্ছে আমি ভাবতাম যে আচ্ছা আইকন আমি পাবো কোথায়, আইকন তো হচ্ছে বানাইতে হবে। আমি যখন আমার ডিজাইন ক্যারিয়ার স্টার্ট করছি বা যখন একদম বিগিনার লেভেলে ছিলাম, বা আমি অ্যাজিউম করতেছি হচ্ছে এইটা আমাদের এই সেমিনারটা হচ্ছে একদম লেভেল 0 থেকে আমি স্টার্ট করছি, যে আপনারা একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করতে পারেন। আমি যখন স্টার্ট করছি তখন আমি ভাবতাম যে আচ্ছা আমি আইকন কোথায় পাবো, আইকন তো পাইতেছি না, যে সবই পাইতেছি কিন্তু হচ্ছে আইকন তো পারতেছি না, বা হচ্ছে খুঁজে পাইতেছি না আইকন কই বানাবো, তাহলে আইকন বানাইতে হবে এখন, বানাইতে হবে, বা ইলাস্ট্রেটর আইকন বানাইতে বানাইতে হবে, বানাই হচ্ছে আমার ইউআই তে ইউজ করতে হবে। কিন্তু যখন আমি কাজ করতে করতে বুঝলাম যে না, আসলে মানুষজন অলরেডি বানায় রাখছে, আমি যে তাদের থেকে নিয়ে ইউজ করতে পারবো। তো
এটার জন্য খুব পপুলার কিছু সাইট আছে যেখানে আপনি অনেক ধরনের আইকন পাবেন। আপনার আইকন হচ্ছে 4-5 টাইপের হবে। আপনার ফিল আইকন, আপনার আমি আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। Let's say হিউজ আইকন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি একটা কোম্পানির ওদের আইকন প্যাক, অ্যান্ড ওদের অলমোস্ট অনেক আইকন আছে। আপনার স্ট্রোক আইকন যেগুলো পাবেন সেগুলো ফ্রি, ওদের ফ্রিতে ইউজ করতে পারবেন। তাছাড়া ওদের সলিড আইকন আছে, এগুলোকে আমরা বলি সলিড আইকন। এটা হচ্ছে ডুওটোন আইকন, এখানে দুইটা কালার আছে। আপনি বর্ডারে দেখবেন একটা কালার, আর হচ্ছে নর্মালি দেখবেন আরেকটা কালার। ফেড কালার থাকবে, ডুওটোন, টু টোন, যেই দুইটা কালার টু টোন থাকবে। বাল্ক আইকন, এইটা ছাড়াও আরো টাইপের আইকন হয়, লাইক ব্রোকেন আইকন, ফ্ল্যাট আইকন, 3D আইকন, এই টাইপের অনেক ধরনের আইকন হয়। তো এগুলো যখন হচ্ছে আমরা ইউজ করি, বাট আমরা ট্রাই করব আমরা যেই টাইপের আইকনই ইউজ করি না কেন আমাদের আইকন গুলো যেন সিমিলার টাইপ হয়। কারণ আমি হচ্ছে একটা জায়গায়, এটা আমি ফিগমাতেই দেখাই ডিরেক্ট, হচ্ছে একটা নিউ ফাইল নেই। ফাইল নিয়ে হচ্ছে আমি একটা মোবাইল স্ক্রিন নিব। কারণ এখান থেকে হচ্ছে এখানে হচ্ছে আমি একটা আইকন নিলাম। এটা হচ্ছে প্লাগইন। আমরা একটু পরে কিভাবে করে এগুলো কাজ করে সেটাও দেখবো। ধরেন হচ্ছে আমি একটা আইকন নিলাম, হচ্ছে অ্যাড আইকন নিলাম। এখন আমি একটা আইকন নিছি, এখন সেম টাইপ দেখতে আরেকটা আইকন। এখন দুইটা হচ্ছে আলাদা আলাদা আইকন, কিন্তু ধরেন আমি হচ্ছে এখানে একটা হোম আইকন অ্যাড করব। হোম, আমি ডিফারেন্ট টাইপের আরেকটা আইকন নিয়ে আসলাম এখানে। এখন যখন আপনার তিনটা আইকন পাশাপাশি থাকবে তখন আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে না, জিনিসটা স্ট্যান্ডার্ড না। আপনি যখন একটা টাইপের আইকন ইউজ করবেন, আপনি ট্রাই করবেন আপনার পুরো প্রজেক্ট বা মোস্ট অফ দ্য জায়গায় আপনার সেম টাইপের আইকন ইউজ করতে। যদি আপনি আউটলাইন লাইক হচ্ছে এটার মতন আইকন ইউজ করেন, তখন যেন আপনি সেম আইকনটা ইউজ করতেছেন এরকম এভাবেই থাকে। যখন আপনি ডুওটোন ইউজ করছেন বা টু টোন ইউজ করছেন, যেন পুরো টাইপটাই আপনার এই আইকনটাই বা সেম ক্যাটাগরির আইকনটাই থাকে, এটা যেন কনসিস্টেন্সি ব্রেক না হয়। তো এখানে হচ্ছে আমাদের আইকনের আরো কিছু পপুলার সাইট আছে যেখান থেকে আপনারা আসলে যে কোনো টাইপের আইকন পাবেন। একটা হচ্ছে আছে ফ্ল্যাট আইকন। আমি যখন আমার ডিজাইন শুরু করি বা আমার ক্যারিয়ার শুরু করি তখন আমি মোস্টলি রিলাই অন ফ্ল্যাট আইকন। আমি যে কোনো আইকন দরকার হলে আমি ফ্ল্যাট আইকন আসতাম, হোম, হোম, এখানে মাল্টিপল টাইপের আইকন আছে, ফিল আইকন, স্ট্রোক, কালার আইকন। তারপর আপনি হচ্ছে বললাম না ব্রোকেন আইকন, এটা হচ্ছে সেই ব্রোকেন আইকন। এখানে দেখবেন আপনার লাইন, বাট আপনার লাইনটা ক্লিয়ার থাকবে না, আপনার লাইনটা কোনো জায়গায় ব্রোকেন থাকবে। তো এইগুলোকে বলি হচ্ছে আমরা ব্রোকেন আইকন। এভাবে করে হচ্ছে আমরা আইকন ডিফাইন করব। বাট আমরা যখন এটা প্রজেক্ট ইউজ করব তখন আমরা ট্রাই করবো যে আমাদের সেম ক্যাটাগরির আইকনগুলো ইউজ করবো, আমরা আইকনগুলো কনসিস্টেন্সি ব্রেক না করি। কারণ আমরা প্রথম দিকে জানি আসছি যে কনসিস্টেন্সি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এন্ড এটা যদি হচ্ছে আমরা চেঞ্জ করি, আমরা যখন আইকনে ডিফারেন্ট টাইপের আইকন ইউজ করি তখন এই কনসিস্টেন্সি জিনিসটা ব্রেক হবে। এন্ড এটা আসলে ডিজাইনটাকে আপনার দেখতে সুন্দর করবে না, আপনার ইউজার মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাবে যে এক জায়গায় তো আমি ফিল আইকন দেখছিলাম, এই সেম আইকনটা হচ্ছে আরেক জায়গায় আমি আউটলাইন আইকন দেখতেছি, তাহলে হচ্ছে আমি কনফিউজ হয়ে যাবে সে। সো এভাবে করে হচ্ছে সে কনফিউশনে পড়তে পারে যখন সে আইকন দেখবে। এন্ড লেটস সে এখানে সেম লেখা আছে কিপ देम কনস্ট্যান্ট ইন স্টাইল। যখন আপনি কাজ করবেন তখন যে জিনিসটা কনসিস্টেন্ট থাকে, আপনার আইকনটা যাতে সবসময় সেম থাকে। এন্ড ইমেজ, আপনি আপনার ডিজাইনে ট্রাই করবেন, মাস্ট ট্রাই করবেন যে আপনার ডিজাইনের যে ইমেজগুলো আপনি ইউজ করতেছেন এই ইমেজগুলো যেন ফাটা ফাটা না হয়। লেস রেজলিউশনের ইমেজ বা হচ্ছে আপনি যখন দেখতেছেন আপনার জিনিসটা ভালো লাগছে না, জিনিসটা ঝাপসা বা হচ্ছে ব্লার ইমেজ, আপনি ট্রাই করবেন যে শার্প ইমেজ ইউজ করতে বা হচ্ছে খুব এইচডি কোয়ালিটির ইমেজ প্রোভাইড করে, যাতে হচ্ছে আপনার ইউজার যখন দেখবে তখন তার চোখে যেন জিনিসটা ব্লার বা ফাটা ফাটা এই জিনিসটা মনে না হয়, বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হয়। তো আমরা যখন ইমেজ সার্চ করি তখন আমাদের কিছু সাইট আছে, এখান থেকে হচ্ছে আপনি খুব
এইচডি কোয়ালিটির ইমেজগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সে আনস্প্ল্যাশ আনস্প্ল্যাশ অনেক পপুলার একটা সাইট আপনার ইমেজের জন্য। হাই কোয়ালিটি রয়্যালিটি ফ্রি ইমেজ পাবেন আপনি। পিক্সেলসে রয়্যালিটি ফ্রি হাই কোয়ালিটি ইমেজ পাবেন। এখানে ইমেজ প্লাস ভিডিও পাবেন আপনারা, ইমেজ প্লাস ভিডিও পিক্সেলসে পাবেন। আপনার পিক্সাবেতে পাবেন, পিক্সাবেট। ইভেন আমরা যখন ফিগমাতে কাজ করি, এটা অনেকের আছে অনেকের থাকবে না। এটা হচ্ছে ফিগমার একটা এআই আছে, আমরা ফিগমা এআই বলি। আপনার ফিগমা এআই দিয়েও আপনার ইমেজটা জেনারেট করতে পারবেন চাইলে। তাকে জাস্ট প্রম্পট দিবেন যে আপনার এই ধরনের ইমেজ থাকবে, আপনার ইমেজটা ক্রিয়েট করে দিবেন, আপনার ডিজাইনের ভিতরেই সে ক্রিয়েট করতে পারবে। এন্ড আমরা যে তখন দেখতেছিলাম আমাদের ডিজাইন সিস্টেমগুলো, নাসার ডিজাইন সিস্টেম, অ্যাপেল হিউম্যান ইন্টারফেস ডিজাইন সিস্টেম, এই ডিজাইন সিস্টেমগুলাই হচ্ছে দেখাই ডিজাইন সিস্টেম। অ্যাপেল ফর ডেভেলপার্স, অ্যাপেলের ডিজাইন সিস্টেম আছে ওদের। ইভেন ওদের ডিজাইন সিস্টেমে যে আপনারা হয়তো জানেন সবাই যে ওদের নতুন iOS আসতেছে, iOS 26। এটা সবকিছুর জন্য আসতেছে, আইফোনের জন্য iOS, ম্যাকের জন্য ম্যাক ওএস, ওয়াচের জন্য ওয়াচ ওএস। ইভেন ওদের নেমিং ওরা সেম করছে, iOS 26, ম্যাক ওএস 26। অ্যান্ড ওদের নতুন ডিজাইন সিস্টেম লঞ্চ করছে তার জন্য। এক্সকিউজ মি, ওদের নতুন গ্লাস ইফেক্ট, ওটা বলতেছে লিকুইড গ্লাস। এন্ড ফিগমাতে হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা চলে আসছে অলরেডি, যে আপনি এখন যে অ্যাপেল যে গ্লাস সিস্টেমটা ইউজ করতেছে এই সেম গ্লাস সিস্টেমটা ফিগমাতে আপনি দেখতে পারবেন। তারপরে আছে হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম, যেটা দেখাইছিলাম আপনাদেরকে। ম্যাটেরিয়াল ডিজাইন, এটা নিয়ে গুগল অলমোস্ট 2012 আরো আগে থেকে হইতে পারে, আমি যদি ভুল না করি, 12 সাল থেকে ওরা এই ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করতেছে ওদের ডিজাইনটাকে আরো কনসিস্টেন্ট করার জন্য। কারণ গুগলের অনেক সার্ভিস, ওদের সার্ভিসের অভাব নেই, ওরা অনেক ডিজাইন সার্ভিস দেয়, কিন্তু ওদের প্রত্যেকটা সার্ভিস দেখবেন কনসিস্টেন্ট। আপনি গুগলের যে কোনো জিনিস দেখবেন যে দেখে মনে হবে সেম ডিজাইন, কারণ আপনার এই ডিজাইন সিস্টেমটার জন্য তাদের জিনিসটা মনে হয় যে সেম ডিজাইন। এন্ড কার্বন ডিজাইন সিস্টেম হচ্ছে আইবিএম ইউজ করে, ওরা আইবিএম এর জন্য কার্বন ডিজাইন সিস্টেম ইউজ করতেছে। আইবিএম এটা হচ্ছে আইবিএম এর ডিজাইন সিস্টেম, কার্বন ডিজাইন সিস্টেম বলি আমরা। তো ওকে, এখন আমরা হচ্ছে আমাদের ফিগমাটা দেখি যে আসলে ফিগমা কিভাবে কাজ করতেছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রেজেন্টেশনটা আসলে ফিগমাতেই বানানো। আমাদের ফিগমাতে একটা ফিচার আছে স্লাইড ডেক, আমি ফিগমাতেই প্রেজেন্টেশন বানাইছি। প্রেজেন্টেশন একটা ফাইল নিয়ে আমরা যখন অ্যাড করব বা আমরা যখন নিউ প্রোফাইল থেকে যাব, তখন হচ্ছে এটা হচ্ছে ফিগমা ইন্টারফেস, ক্রিয়েট আ নিউ ডিজাইন। আপনারা যখন ফার্স্ট টাইম ফিগমা ওপেন করবেন তখন আপনারা আসলে এই জিনিসটাই দেখতে পারবেন। এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক জায়গা। যখন আপনি অ্যাড করা শুরু করবেন তখন আপনার আসলে জিনিসটা ভিজিবল হওয়া শুরু করবেন যে কি করতে যাচ্ছেন। ধরেন আমরা একটা মোবাইল অ্যাপের ডিজাইন করব, তখন হচ্ছে আমার এখানে দেখবেন নিচে একটা ন্যাভিগেশন বার আছে, নিচে হচ্ছে আপনার টুল বার। এটা হচ্ছে আপনার নর্মাল মুভ টুল করতেছেন। এখানে হচ্ছে আপনি ফ্রেম নিলেন, আপনার ফ্রেম যখন আপনি চাপ দিবেন তখন দেখবেন আপনার রাইট সাইডে আপনার সব কিছু চলে আসছে। আপনি কিসের জন্য কাজ করতে চান, আপনি যদি ধরেন মোবাইলের জন্য কাজ করতেছেন, আপনি 13 মিনিট, এটা হচ্ছে আপনার যে 13 মিনিট যে পিক্সেল সাইজ সেই পিক্সেল এখানে অ্যাড হচ্ছে। আরেকটা ফ্রেম নেবেন, আপনি ওয়েবসাইটের জন্য কাজ করবেন। ওয়েবসাইটের জন্য কাজ করতে হইলে আপনি ডেস্কটপে আপনার ড্যাশবোর্ডে কাজ করবেন, ডেস্কটপ থেকে আপনি ডেস্কটপ নেবেন। এটা হচ্ছে ডেস্কটপে যে আমরা পিক্সেল সাইজ বলি আমরা 1440 বা 1024 1424 বাই 1024 বলি আমরা বাংলায় খুব ইজিলি। এটা হচ্ছে সেই ডেস্কটপের ফ্রেম সাইজ। এন্ড ইভেন দেখবেন এখানে হচ্ছে আপনার সবকিছু মার্ক করা থাকবে। আমার মাউস পয়েন্টার যেখানে আপনার হোয়াইট কতখানি থাকতেছে, আপনার হাইট কতখানি, একদম বেসিক লেভেলের জিনিসপত্র আপনি পাবেন। এখান থেকে হচ্ছে আপনি একটা নিলেন, ফ্রেম নিলেন, ধরেন হচ্ছে আপনি এই জিনিসটা ফ্রেমে নিলেন, এন্ড এই ফ্রেমটা চাচ্ছেন আপনি আপনার যে টিমমেট আছে তার সাথে শেয়ার করতে। তখন হচ্ছে আপনি জাস্ট
ক্রিয়েট করলেন, শেয়ারে যাবেন, একদম টপ রাইটে শেয়ারে যাবেন। শেয়ারে যে আচ্ছা আপনি যাকে চাচ্ছেন শেয়ার করবেন, ডিরেক্টলি আপনি জিনিসটা শেয়ার করে দেন, অথবা কপি লিঙ্ক নিয়ে আপনি জাস্ট লিঙ্কটা শেয়ার করেন। জাস্ট শেয়ার করলে আপনি যাকে শেয়ার করতেছেন বা আপনি যাকে ইনভাইট করছেন সেও আপনার সাথে একসাথে কোলাপ করতে পারবে। আপনি যে জিনিসটা ধরেন, আপনি একটা ডিজাইনের দুইটা পার্টে আমরা ভাগ করি জিনিসটা, ধরেন দুইটা স্ক্রিন, ধরেন আমি হচ্ছে আরেকটা স্ক্রিন নিলাম, হচ্ছে আমি হচ্ছে হোম পেজ করব, আমি হচ্ছে হোম করব, আর আমার যে টিমমেট আছে সে হচ্ছে লগ ইন করবে বা হচ্ছে সেই জিনিসটা লগ ইনটা দেখবে। কিন্তু আপনি যখন সেম আপনার একটাই ফাইল, আপনি যখন এখানে কাজ করতেছেন, সেম টাইমে আপনার ফ্রেন্ড বা আপনার কলিগ বা হচ্ছে আপনার টিমমেট যে থাকবে, এই সেকেন্ডারি স্ক্রিনে সে কাজ করতে পারবে। আপনারা দুইজনই সেম টাইমে আপনারা কাজ করতে পারবেন। এই কোলাবোরেশনের জন্য ফিগমাটা হচ্ছে খুবই ইজি, যে আপনারা একটা কাজ যদি একা করেন তাহলে ধরেন হচ্ছে আমার এখানে 10টা স্ক্রিন আছে, 10টা স্ক্রিন বা হচ্ছে 1 2 3 4 10টা স্ক্রিন আছে, আপনার মানুষ হচ্ছে আপনারা 5 জন, তাহলে আপনার দুইটা দুইটা করে যদি হচ্ছে আপনারা করেন তাহলে আপনাদের যে টাইম লাগবে, আর আপনি যদি একা হচ্ছে এই জিনিসটা করেন তখন হচ্ছে আপনার জিনিসটা অনেক টাইম লাগবে। এই জিনিসটা যখন আপনারা কোলাপ করে কাজ করবেন তখন জিনিসটা খুব ফাস্টের ওয়েতে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এন্ড সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমরা যখন ডিজাইনটা করি তখন হচ্ছে লেটস সে আমার ফিগমাতে খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে টেমপ্লেট এন্ড টুলস। এটা হচ্ছে ফিগমার কমিউনিটি। এইখানে লেটস সে নাসা 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 অ্যাপ ডিজাইন চ্যালেঞ্জ বা নাসা অ্যাপ ডিজাইন। ধরেন আপনি হচ্ছে অ্যাপ ডিজাইনের যে পিচ ডেক বা হচ্ছে এখানে কোনো না কোনো ডিজাইনার সে ডিজাইনটা করে সে শেয়ার করে রাখছে, যে আপনি যদি এখান থেকে আইডিয়া নিতে পারেন যে আসলে জিনিসটা কিভাবে কাজ করা যাচ্ছে। আমি এটা ওপেন করে দেখি মানে আসলে কি আছে। এখান থেকে যখন আপনি ওপেন করলেন দেখবেন যে এখানে হচ্ছে আপনাদের যে চ্যালেঞ্জটা দেওয়া হবে সেম টাইপের স্পিচ ডেক বা হচ্ছে আপনার প্রেজেন্টেশন আপনি অলরেডি কেউ না কেউ বানায় রাখছে আগের জন্য, বা আগে কেউ বানাইছিল সে সেটা শেয়ার দিয়ে রাখছে। আপনি জিনিসটা খুব ইজিলি এখান থেকে দেখতে পারবেন। এই কমিউনিটি থেকে হোমে যাবেন, হোম থেকে আপনার লেফট সাইডের থেকে জাস্ট টেমপ্লেট এন্ড টুলস, এখান থেকে আপনি জিনিসটা বের করতে পারবেন। বা হচ্ছে এখানে আপনার ধরেন আপনার বাটনের ডিজাইন লাগবে, আপনি আপনার মাথায় আসতেছে না, তখন হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারবেন যে আসলে বাটন পাওয়া যায় কিভাবে। এই আমরা দেখি যে বাটন পাওয়া যায় নাকি। বাটন মানুষজন অনেক বাটনের ডিজাইন করে রাখছে, জাস্ট আপনি নিবেন, নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন। অথবা হচ্ছে আপনি আইওএস এর যে ডিজাইন সিস্টেম আছে, তখন দেখাইলাম আপনাদেরকে আইওএস আইপ্যাডওএস 17, এটা হচ্ছে আমাদের যে রানিং এখন বর্তমানে রানিং আইওএস চলতেছে ফোনগুলোতে, সেটা হচ্ছে আইওএস 17 চলতেছে। এন্ড 17 এর যে ডিজাইন সিস্টেম এইটা কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এটা আসলে ডেভেলপার কারা, মানে কে আপলোড করছে। আপনার প্রতিটা ফাইলের নিচে দেখবেন যেটা আপলোড করছে কে, এখানে দেখবেন যে বাই অ্যাপেল, মানে হচ্ছে অ্যাপেল নিজেই হচ্ছে এই জিনিসটা আপলোড করছে, এই যে অ্যাপেলের ফিগমা ফিগমা প্রোফাইল। এখানে হচ্ছে ওরা রেগুলার ওদের জিনিসপাতি যে ডিজাইন সিস্টেম গুলো ওরা ক্রিয়েট করে, বা হচ্ছে যখন ওরা নতুন কিছু চেঞ্জ আনে তখন ওরা এটা আপলোড করে রাখে, যাতে হচ্ছে নতুন যারা ডিজাইনার আছে বা হচ্ছে যারা ডিজাইনার কাজ করছে তারা এই জিনিসটা থেকে খুব ইজিলি, লাইক নতুন যে ওদের ডিজাইন লিকুইড গ্লাস, তো লিকুইড গ্লাসের যে ফিঙ্গার ফাইলটা আছে, তো এটা হচ্ছে ওদের যেই ডিজাইন সিস্টেম, আমরা যে প্রথমে যেই ওয়েবসাইট দেখতেছিলাম যে ডিজাইন সিস্টেম গুলো কি, এই ডিজাইন সিস্টেম গুলো আপনি যেখানে ওয়েবসাইটে দেখতেছেন আপনি ম্যাক্সিমাম প্লাগইন হচ্ছে আপনার ফিগমাতেই পাবেন। ধরেন আমি তখন সার্চ করতেছিলাম আনস্প্ল্যাশের ওয়েবসাইট সার্চ করতেছিলাম। তো এখন যদি হচ্ছে আমি আমার একটা ইমেজ লাগে, তখন হচ্ছে আমি আমার আনস্প্ল্যাশ থেকে আমার যেই এখান থেকে যাবেন, এখানে যেই আইকনটা আছে এখানে চাপ দিয়ে আপনি এখানে লিখবেন আনস্প্ল্যাশ।
রান নিতে একটু টাইম লাগবে, সরি, চলে আসছে। এখন হচ্ছে আমার এই পুরো স্ক্রিনের জন্য আমার একটা হচ্ছে কি সার্চ করা যায়, গ্যালাক্সি গ্যালাক্সি সার্চ করলাম, চলে আসছে। মানে এখানে আমার পুরো স্ক্রিনটা জুড়ে আমার এই ইমেজটা চলে আসবে। এটা হচ্ছে আপনি চাইলে আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও এখানে বসাতে পারেন, চাইলে হচ্ছে আপনি প্লাগ ইন দিয়েও কাজ করতে পারেন। আপনি যখন প্লাগ ইন দিয়ে কাজ করবেন আপনার কাজটা অনেক ফাস্ট হবে। প্লাগ ইন দিয়ে কাজ করবেন বা হচ্ছে আপনি যখন কোনো আইকন নিবেন তখন আইকনের প্লাগ ইনটা অন করেন, অন করে হচ্ছে আপনি আইকনগুলো প্রেস করেন, বা হচ্ছে যখন আপনি ইমেজ নিবেন, ইমেজ জন্য আনস্প্ল্যাশ আছে ইমেজের, আপনি প্রত্যেকটা বড় বড় সাইট যেগুলো যে যারা হচ্ছে ইমেজ প্রোভাইড করে তাদের ম্যাক্সিমাম সাইটের হচ্ছে আপনি প্লাগইনস গুলো পাবেন, যে এখানে হচ্ছে এই সেম প্লাগইনস গুলো আপনি ফাস্টার ওয়েতে আপনি জিনিসটা অ্যাড করতে পারবেন। এখানে হচ্ছে প্লাগইনস গুলো পাবেন। এখন এখন হচ্ছে ফিগমাটা আসলে কিভাবে কাজ করতেছে। আপনি একটা স্ক্রিন নিলেন, আপনি একটা মোবাইলের জন্য ডিজাইন করবেন, আপনি হচ্ছে প্রথমে একটা ফ্রেম নিছেন, যে ফ্রেম হচ্ছে আমরা এখান থেকে যে এখানে আইফোন বা হচ্ছে আইফোন 13 নিয়ে আমরা একটা স্ক্রিন নিলাম। আমরা স্ক্রিন নেওয়ার পরে আমরা যখন ডিজাইনটা করি তখন হচ্ছে আমরা একটা গ্রিড নেই। এই গ্রিডটা হচ্ছে যাতে আমাদের ডিজাইনগুলো অ্যালাইনমেন্টে ইজি হয়, যাতে হচ্ছে আমাদের ডিজাইনটা কনসিস্টেন্ট থাকে, বা হচ্ছে ডিজাইন বেশি স্ক্রিনের দিকে চলে না যায়। কারণ হচ্ছে যখন আমি স্ক্রিনের দিকে বেশি চাপাই হবে জিনিসটা ভালো লাগবে না। তখন হচ্ছে আমাদের লেফট থেকে দেখবেন যে লেআউট গ্রিড নামে একটা জিনিস আছে, লেআউট গ্রিড। এই লেআউট গ্রিডটা নেওয়ার পরে আপনি জাস্ট এখানে ড্রপ ডাউন থেকে চেঞ্জ করে আপনি নেবেন হচ্ছে কলাম। কলাম আমরা মোবাইল ইন্টারফেসের জন্য নেই হচ্ছে 4টা কলাম। 4টা কলাম নেই, নিচে যাবেন মার্জিন, আমরা মার্জিন দেই হচ্ছে 16 পিক্সেলের মার্জিন দেই, এন্ড গাটার দেই হচ্ছে, এই গাটারটা হচ্ছে এই যেই দুইটা কলামের মাঝখানে যে জায়গাটা, এই দুইটা কলামের যে মাঝখানে জায়গাটা এটা বলে হচ্ছে আমরা গাটার। এই গাটারও নেই হচ্ছে 16 পিক্সেল। এখন যখন আমরা এই এটা নিলাম তখন হচ্ছে আমাদের রেডি আমাদের ইয়ার জন্য, ডিজাইনের জন্য। এখন যখন আমরা ডিজাইন করবো, ধরুন আমরা এখানে 4টা জিনিস বসানো লাগবে, আমি হচ্ছে এখানে 4টা রেক্টেঙ্গেল বসাবো, আমরা রেক্টেঙ্গেল বসায় কাজ করতে পারবো। এখানে হচ্ছে রেক্টেঙ্গেল টুলস আছে, এখানে নিজে যে টুলবার আছে এখানে আপনি সব পাবেন, লাইন টুলস, অ্যারো, এক্লিপস, আপনি যেই ধরনের টুলস দরকার হয়। এন্ড এইটার সবগুলোরই কিবোর্ড শর্টকাট আছে। আপনি যখন কাজ করবেন যদি আপনি কিবোর্ড শর্টকাট জানেন তখন আপনার কাজটা অনেক ফাস্ট হবে। যেমন 2-3টা শর্টকাট খুব ইজি শর্টকাট আছে, যেমন হচ্ছে আপনার যখন ফ্রেম নিবেন তখন আপনি এফ জাস্ট কিবোর্ডে এফ প্রেস করবেন, আপনার দেখবেন কার্সার চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি ইচ্ছা মতন ফ্রেম নিতে পারবেন। ইচ্ছা মতন ফ্রেম নিতে পারবেন, জাস্ট এফ প্রেস করবেন। এফ হচ্ছে ফ্রেম, আর ফর রেক্টেঙ্গেল, এটা হচ্ছে ফ্রেম। ফ্রেম আর রেক্টেঙ্গেলের ডিফারেন্সটা হচ্ছে ফ্রেমের ভিতরে আপনি হচ্ছে সবকিছু জিনিসটা প্লেস করবেন, এটা হচ্ছে একটা স্ক্রিন। এখানে আপনি ইজিলি আপনার উপরের যে অ্যালাইনমেন্ট টুলস আছে আপনার লেফট সাইডে, এই অ্যালাইনমেন্ট টুলসে সবকিছু অ্যালাইন করতে পারবেন। এন্ড রেক্টেঙ্গেলটা হচ্ছে আপনি অ্যালাইন করতে পারবেন না, রেক্টেঙ্গেল হচ্ছে জাস্ট একটা নর্মাল আপনার যে অন্য সফটওয়্যার যে থাকে রেক্টেঙ্গেল সেম, কিন্তু ফ্রেমটা হচ্ছে ডিফারেন্ট। রেক্টেঙ্গেল আর ফ্রেমটা হচ্ছে ডিফারেন্ট, ফ্রেমটার ভিতরে আপনি কাজ করবেন। এন্ড যখন হচ্ছে আপনি এই জিনিসটা প্রিভিউতে যাবেন, সে প্রোটোটাইপ থেকে আমরা প্রোটোটাইপ আইফোন 13 আমরা চেঞ্জ করে ধরো আমরা জিনিসটা প্লে দিব, আমাদের লেফট সাইডে প্লে বাটন আছে। তখন হচ্ছে আমরা আমাদের ফ্রেমটা দেখতে পারবো। এখানে যখন আমরা কাজ করব তখন আমরা এটা এই জিনিসটা আমরা কাজ করার সময় আমরা লাইভ দেখতে পারবো, যে এটা যখন আমরা দেখতে পারবো তখন হচ্ছে আমরা জিনিসটার লাইভ ভার্সনটা কিরকম থাকবে সেটাও দেখতে পারবো। এভাবে করে হচ্ছে আমরা নর্মালি ফিগমা কাজ করতে পারবো ফিগমাতে। অ্যান্ড বাকি ডিজাইন, লাইক ধরেন আমরা হচ্ছে একটা ডিজাইন করি, এখানে হচ্ছে আমরা একটা ইমেজ প্লেস করব,
খুব বেসিক ডিজাইন করি অ্যান্ড একটা বাটন ক্রিয়েট করতে হবে কিভাবে করে। ধরেন আমরা হচ্ছে একটা বাটন ক্রিয়েট করলাম, বাটনের ট্যাগ দিলাম বাটন, অ্যান্ড এটা যখন আপনি বাটনটা রাইট ক্লিক করে আপনি যখন একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে অটো লেআউট। অ্যান্ড এটা হচ্ছে ফিগমার ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফিচার হচ্ছে ফর অটো লেআউট। আপনি অটো লেআউট দিয়ে অনেক কাজ করতে পারবেন। আমরা ম্যাক্সিমাম টাইম এখন আমরা গ্রুপ করি না, আমরা গ্রুপের জায়গায় হচ্ছে আমরা অটো লেআউট দিয়ে কাজ করি। যখন অটো লেআউট আপনি কাজ করবেন, ধরুন হচ্ছে আপনার দুইটা টেক্সট আপনার হচ্ছে আলাদা আলাদা লেখা আছে, এটা যদি আমার গ্রুপ করতে হয় তাহলে হচ্ছে আমার আলাদা আলাদা ধরে গ্রুপ করতে হবে। যখন আমি এটা অটো লেআউট করবো তখন এটা অটোমেটিক্যালি আমার অ্যালাইনমেন্টে চলে আসবে, জিনিসটা একসাথে হয়ে যাবে অটো লেআউট। অ্যান্ড এইটার ফিগমার শর্টকাট হচ্ছে শিফট এ। আপনি যখন শিফট এ চাপ দিবেন তখন আপনার নর্মালি অটো লেআউটে কাজ করবে। এইটা হচ্ছে আপনার জাস্ট ভেরি বেসিক জিনিস যে আপনি ফিগমার কিভাবে কাজ করতেছেন। আপনার লেফট সাইডে আপনি যে লেয়ার গুলো নেবেন সেই লেয়ার গুলো কাজ করবে, অ্যান্ড আপনার রাইট সাইড থাকবে হচ্ছে আপনার টুলস গুলো, আপনার জিনিসটা মডিফাই কিভাবে করবেন, আপনি টেক্সট কিভাবে কাজ করবেন। ধরুন টেক্সট নিলেন, টেক্সটের ফন্ট কিভাবে চেঞ্জ করতেছেন, বোল্ড চেঞ্জ করতেছেন, ভেরি বেসিক জিনিসপাতি এখানে আপনি করতে পারবেন। কিভাবে করে কাজ করতে হচ্ছে ফিগমা কিভাবে করে আপনি জিনিসগুলো ইউজ করতে পারবেন। ধরুন হচ্ছে আমি আপনার লিকুইড গ্লাসে জিনিসটা নিলাম, এটা হচ্ছে আমার ড্রাফটে আছে। এক্সাম্পল আমি হচ্ছে ফিগমা থেকে যে আমার অ্যাসেট প্যানেলে যখন যাব তখন দেখবেন যে আপনি যেই ফাইলগুলো আপনি ওপেন করছেন, আপনার প্রিভিয়াসলি ওপেন ফাইলগুলো সেই সবগুলো ফাইল হচ্ছে আপনার এখানে চলে আসবে। আপনি যখন এটা অ্যাড করবেন দেখবেন যে আপনার এটা ওপেন হবে, আপনার সাথে সাথে আপনার যে ফাইল আছে সেই ফাইলে হচ্ছে আপনার ফাইলগুলো চলে আসবে। তখন আপনি যখন কাজ করবেন তখন আপনি ইজিলি জিনিসটা কাজ করে অ্যাড ফাইল করে নিলেই আপনি তখন হচ্ছে আপনি এই অ্যাসেট প্যানেল থেকে আপনার যেই অ্যাসেট গুলো আছে, যে ওই যে ডিজাইন সিস্টেমের যে অ্যাসেট গুলো, এটা হচ্ছে অ্যাপেল iOS 17 যে অ্যাসেট প্যানেল ছিল, আমি জাস্ট এখানে আমার ফাইলে এই অ্যাসেটটা হচ্ছে অ্যাড করছি এখান থেকে আমাদের ম্যানেজ লাইব্রেরি থেকে। সো আমার ওই অ্যাসেট প্যানেলটা চলে আসছে। আমি এখন চাইলে এই ডিজাইন সিস্টেম থেকে যখন ইউজ করব তখন সেম ডিজাইন সিস্টেমের জিনিসপাতিগুলো আমি খুব ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউজ করতে পারি। লাইক ধরেন আমি একটা অ্যাপ ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখাই, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমি জিনিসটা কাজ করতে পারবেন আপনি। আপনি এখানে সার্চ করবেন যে আপনার আসলে কি দরকার, অ্যান্ড তারপরে আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন খুব ফাস্টার ওয়েতে অ্যান্ড ইজিলি আপনি এখানে ডিজাইন ক্রিয়েট করবেন। আর তাছাড়া আপনি নিজেও চাইলে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন আপনার ইচ্ছা মতন অ্যান্ড ফিগমা দিয়ে। তো এই হচ্ছে ফিগমা, ভেরি বেসিক। আসলে অনেক কিছু দেখানোর সময় হবে না, কম টাইম। ফিগমা অনেক বড় একটা সফটওয়্যার, প্লাস হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন জিনিসটাও মানে অনেক ডিপ। আপনি যখন ডিপে যাবেন তখন আপনি অনেক কিছু জানতে পারবেন, অ্যান্ড 1 ঘন্টায় আসলে খুব মেজর লেভেলের জিনিসটা জানাও পসিবল না। তো আমরা মনে হয় শেষ করতে পারি এখন। এই তো, এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স। নাও আমার ভাইয়া। জি, থ্যাংক ইউ ভাইয়া। আমরা আমাদের যার যার কোনো প্রশ্ন আছে আমরা প্রশ্ন শুরু করতে পারি। তার আগে ভাইয়া যদি আমি একটা কোশ্চেন করি, যদি অ্যালাউ করেন আর কি। জি জি শিওর শিওর। ফিগমা ফিগমা তো হচ্ছে প্রিমিয়াম, আর মানে পেইড ভার্সনের যতগুলো আসলে ফিচার পাওয়া যায়, হ্যাঁ ফ্রি ভার্সনে তো আসলে ততগুলো ফিচার পাওয়া যায় না। তো স্টুডেন্টদের জন্য তো এডুকেশনাল ফিচার একটা আছে, ওইটা নিয়ে যদি একটু কথা বলতেন কিভাবে আচ্ছা স্টুডেন্টরা আচ্ছা আচ্ছা ফ্রিতে সব ফিচার শিওর ইউজ শিওর। করতে আচ্ছা আমরা হচ্ছে ফিগমাতে হচ্ছে এডুকেশন ফিচারে আমাদের যে ফিগমা প্রাইসিংটা আছে এখানে হচ্ছে স্টুডেন্টদের জন্য হচ্ছে একটা ফ্রি এডিশন আছে। যখন হচ্ছে আমরা ফিগমা চালাই বা হচ্ছে আমরা ফিগমা ইউজ করি, জাস্ট সেকেন্ড আমি কিছু দেখাচ্ছি। ফিগমা
এই যে এখানে ভাই প্রফেশনাল প্ল্যানে আপনার ফিগমা প্ল্যানের ভিতরে আপনি যখন প্রফেশনালে যাবেন তখন আপনার স্টুডেন্টটা ভেরিফাই করতে হবে। আমারটা এখন স্টুডেন্ট প্যাকেই চলতেছে, আমারটাও প্রো মোডে চলতেছে। এটা হচ্ছে সিলেক্টেড প্ল্যানে আপনারা এই যে নিচে দেখতে পারবেন যে ফিগমা ইজ ফ্রি ফর স্টুডেন্ট অ্যান্ড এডুকেটার্স। আপনার যে প্রাইসিং প্ল্যান থাকবে তার নিচে হচ্ছে আপনি ফিগমা স্টুডেন্ট প্ল্যানটা পাবেন। আপনি হচ্ছে এখান থেকে জাস্ট ভেরিফাইডে যাবেন। আচ্ছা আমার ফিগমা ভেরিফাই করা আছে, আমি দেখাইতে পারতেছি না। তখন হচ্ছে আপনার ইউনিভার্সিটিটা ভেরিফাই করতে বলবে। আপনার ইউনিভার্সিটির মেইল দিয়ে অথবা হচ্ছে আপনি জাস্ট একটা চ্যাট জিপি দিয়ে জাস্ট এক দুই লাইনে একটা লিখে তারপর হচ্ছে আপনি আমার ইউনিভার্সিটি মেইল দিয়ে হচ্ছে আপনি সেটা ভেরিফাই করলেই আপনারটা হচ্ছে স্টুডেন্ট যার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন আপনি প্রোটা নিয়ে নিতে পারবেন, তখন আপনার প্রো নিতে কোনো টাকা লাগবে না। এভাবে করে হচ্ছে খুব ইজিলি ইউজ করা যায়। আপনার ইউনিভার্সিটি মেইল ভেরিফাই করতে আপনার ইউনিভার্সিটি মেইল দরকার হবে, আপনার ইউনিভার্সিটির ইউআরএলটা দরকার হবে, আর হচ্ছে আরেকটা জিনিস দরকার হয় সেটা হচ্ছে আপনাদের যে ক্লাস রুটিন থাকে। লাইক আমি হচ্ছে যদি বলি নর্থ সাউথ ইউনিভার্সিটি হচ্ছে ওদেরকে বলে কোর্স কারিকুলাম বা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার। এই একাডেমিক ক্যালেন্ডারের স্ক্রিনশটটা হচ্ছে ওদের ওখানে পাবলিশ করে আপনি জাস্ট দিবেন, আপনার ওটা ভেরিফাই করে দিবেন। তো ভাই ভালো। এভাবে করে হচ্ছে আপনি আসলে ভেরিফাই করে নিতে পারবেন, খুব ইজিলি স্টুডেন্ট ভেরিফাই করতে পারবেন। ভেরিফাই করলে হচ্ছে আপনি ওদের যে প্রো মডেলটা সেটা হচ্ছে আপনি চালাতে পারবেন। এটা অলমোস্ট 2 বছর, 2 বছরের জন্য আপনার লাইসেন্সটা দিবেন। 2 বছর পরে আপনার চাইলে আবার ভেরিফাই করতে হবে। আমার ভাই জি, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের যাদের প্রশ্ন আছে আমরা যে কেউ ভাইয়াকে করতে পারি। ল্যাপটপটা সবার জন্য ওপেন করে দিচ্ছি। জি, যার প্রশ্ন আছে প্লিজ এক এক করে প্রশ্ন। জি, কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো ভাইয়া। জি ভাই। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে কি ভার্সিটির মানে আম, ওখান থেকে হচ্ছে মেইল অ্যাপ্রুভ করতে হয়? না, ভার্সিটি মেইলটা অ্যাপ্রুভ করতে হয় না। আপনি যখন এডুকেশন প্ল্যানে অ্যাপ্লাই করবেন তখন আপনি যদি আপনার এডুকেশন মেইল নাও থাকে, লেটস সে আপনার এডুকেশন মেইল নাই জি। বা হচ্ছে আপনি কোনো কমেন্ট করছেন ন্যাশনাল ইউনিভার্সিটি কি করবো, আপনার এডুকেশন মেইল নাই, তখন আপনি পার্সোনাল মেইল দিয়ে আপনি হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে বা অন্য, আসলে বড়টা ঠিক হবে নাকি, এটা সিম্পল হ্যাক। সেটা হচ্ছে আপনি অন্য ভার্সিটি থেকে অন্য ভার্সিটি ইউআরএলটা আছে বা হচ্ছে একটা নাম লিখে আপনার পার্সোনাল মেইল দিবেন, দিয়ে হুম হচ্ছে হুম। আপনি সেই ভার্সিটির একটা একাডেমিক ক্যালেন্ডার দিবেন, দিয়ে হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ফার্স্টে হচ্ছে আপনার জিনিসটা ফেইল আসবে। তখন হচ্ছে আপনার ফেইলটার রিজন আসবে হচ্ছে আপনার ভার্সিটি মেইলটা ভেরিফাই না বা হচ্ছে ভার্সিটিটা ভেরিফাইড না। তখন ওই জায়গাতে হচ্ছে ওই ফিল্ডটাতে আবার হচ্ছে আপনার ভার্সিটির যেই ভার্সিটির আন্ডারে আপনি অ্যাপ্লাইটা করতে চান সেই ভার্সিটির ইউআরএলটা দিলে আপনার যেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওকে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, আর হচ্ছে যে ফিগমার কোনো শর্ট মাস্টার ক্লাস ভিডিও ইউটিউবে বা কোনো একটা জায়গায় যদি রিসোর্স থাকে, যদি এটা গ্রুপে দিয়ে দেয়া হয়তো ভালো হতো। জি জি আপু, আমি দিয়ে দিব। ফিগমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেলই আছে, আপনি ওইখানে ফিগমার যা যা রিলিজ করে বা হচ্ছে ওদের যেই শর্টস গুলো আছে সব আপনি পাবেন ফিগমার। তাছাড়া আমাদের কমিউনিটির অনেক ভাইদের হচ্ছে ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, আপনি তাদের ভিডিও দেখলেও বা হচ্ছে আপনি ইউটিউবে যে সার্চ করবেন যে ফিগমার মাস্টার ক্লাস বা হচ্ছে ফিগমা ইন 1 আওয়ার 2 আওয়ার, আপনি জাস্ট ফিগমার বেসিকটা জানতে পারবেন। আর ফিগমার ওকে যেই ওকে। ইউটিউব চ্যানেলটা আছে আপনি ওটা ফলো করলে ফিগমার অলমোস্ট এভরিথিং জানতে পারবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার মনে হয় আর কারো তেমন কোনো প্রশ্ন নেই। আর যদি প্রশ্ন থেকে থাকে আপনার গ্রুপে কাইন্ডলি একটু টেক্সট করবেন, আমরা রিফাত ভাইয়ের সাথে ও
ওগুলো নিয়ে কথা বলতে পারবো। রিফাত ভাই, থ্যাংক ইউ আজকে একটা লম্বা সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বাকি সবাইকে থ্যাংক ইউ এত লম্বা সময় আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি আমরা এই রেকর্ডিংটা আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, সোশ্যাল মিডিয়াতে সবগুলোতেই চলে যাবে। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। রিফাত ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।